তুমি দেখো মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত বৃষ্টি নামছে। আজকে 26শে এপ্রিল, হাজার হাজার মানুষ আমার সাথে ওয়াদা দিছে চোখের পানি দে উলামায়ে কেরাম জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিবে না, জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। যারাই পানির মধ্যে এক গিরা পানির মধ্যে বসে বসে ওয়াজ শুনতে পারে, আল্লাহ এদেরকে চোখের পানি কবুল করে নে, এদের মা বাবারে মাফ করে দিবা। এই হারুনা রশিদ বিবি লইয়া, হারুনা রশিদ এত বড় মুত্তাকি বিবির কারণে হয়ে গেলেন বাবা। এই হারুনা রশিদ একটা বান্দি কেনার জন্য বাজারে গেছে, একটা গোলাম কেনার জন্য বাজারে গেছে। ইন দি মিন টাইমে বান্দিও কয় গোলামও কয় আপনারে 5 বেলা আমি মওলার হুকুমের কথা বলবো, আর রাত 10টার পরে আপনার কোনো কাজ করব না। এইবার তুমি মওলার প্রেমের একটা আগুন দিও। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মওলার প্রেমের আগুন কারে কয় রে বাবা? বলে বাদশা রাত 10টার পরে আমি আপনার কাজ করব না, আমি একটা ওভার টাইম করব, তার কাছ থেকে কিছু বেতন পাবো। বাচ্চা হারুনা রশিদ বলে রাত 10টার পরে ওভার ঠিক করবি, আমার বাড়ি রাইখা কার আবার ওভার টাইম করবি? স্যার আপনার বাড়ি যখন যাব তখন তো সবই দেখতে পারবেন আমি কার ডিউটি করি। জোরে 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 বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হারুনা রশিদের বিবি জুবাইদার একদিন ডেকে ডেকে কয়, গোলামটা 2.5 বছর কিনলাম, রাত্রে ওভার টাইম কোথায় কাজ করে একবারও খবর লইলাম না। আমার বাড়ির গোলাম যদি চুরিও করে তাও তো ইলজাম আমার পরে আসবে, দোষ আমার হবে। আজকে দেখবো গোলাম কি করে। হারুনা রশিদের বিবি জুবাইদা বলে, ও বাচ্চা, তুমি গোলাম কিনছো টাকা দিয়া ঠিকই আছে, কিন্তু গোলাম চিনতে পারো নাই। তুই মহিলা মানুষ, 10 হাত কাপড়ে কাঁচা হয় না, তুই কেমনে চিনলি? আমি মানুষ চিনি, কারণ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কেমনে চিনলাম জানেন? এই যে গোলাম কিনে আনছেন, কোনদিন আপনার হুকুমের বাহিরে গেছে কয় না, কোনদিন আর কোনো বিয়াদবি হয়েছে কয় না। 10টার পরে কই যায় তুমি দেখবা, চলো তোমার সাথে আজকে আমিও যাব। এই গোলাম কোথায় যায়? ওভার টাইম কাজ করার জন্য কই যায়? বাজারে দেখো এক ফোঁটা পানি আসে কি রে? হারুনা রশিদ বলে, ওর তো বেশি খাওয়ানো দেয়ান লাগে না, ওর বেশি কাপড় চুপড়ও দেয়ান লাগে না। বছরে একটা পায়জামা একটা লুঙ্গি দিলেও খুশি, 2টা পাঞ্জাবি দিলেই খুশি। আসলে বুঝি না ও কোথার থেকে ইনকাম করে পেট চালায়। হারুনা রশিদের বিবি জুবাইদা কয়, আজকে দেখাবো সে কোথার থেকে কি করে। বাবা রাত 10টার পরে হারুনা রশিদ আর জুবাইদা পিছনে পিছনে যায়, কোথায় ও কি করে দেখবো। আস্তে আস্তে গোলামের পিছনে যায়, দেখে ইরাকের সবচাইতে গহীন জঙ্গলের যেই জায়গা সবচাইতে নীরব, এখানে একটা সুন্দর গুহা আছে। এই গুহার মধ্যে গোলাম ঢুকতেছে। এ আমার চাঁদপুরের কলিজার টুকরা ভাইরা, মওলার প্রেমে পাগল যারা, তারাই জান্নাতি। মওলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। মওলার প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। আল্লাহর জন্য জীবন দিবা
আশকি মুবিন। আল্লাহ তোমার জন্য এরা জীবন না দিলেই কেদার মধ্যে পানির মধ্যে বসে থাকতো না। আল্লাহ এত বৃষ্টি হয়েছে, তোমার পাগলগুলি হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, বইয়া আছে। আমি এদেরকে কি দিয়া বিদায় দেবে? এরা দুনিয়ার কারো পাগল না, একমাত্র আমার মাওলার পাগল। আর পাগল কোনদিন জাহান্নামের আগুনে গরম পানিতে কিয়ামতের মাঠে জ্বলতে পারে না। হারুন আর রশিদ দেখে ওই গুহার মধ্যে ঢুকিয়া জোলার মধ্যে থেকে জায়নামাজটা বের করিয়া কিবলার দিকে হইয়া সেজদায় পড়ে আছে। হারুন আর রশিদ আর জুবাইদাও দাঁড়ায় আছে। বাবা 1 ঘন্টা পর্যন্ত তারা পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখে। আরে এমন কি নামাজ 1 ঘন্টা হয়ে গেল, আমার গোলাম রুকুতে যায় না। 1 ঘন্টা হয়ে যায়, রুকুতে যায় না। কিরাত পরে আর কান্দে, কিরাত পরে আর কান্দে। 2 ঘন্টা লাগাইলো 2 রাকাত নামাজ। নামাজটা শেষ হইতে বেরিয়েছে, পিছনের থেকে হারুন আর রশিদ ডাক দিছে, আব্দুল্লাহ রে একটু দাঁড়া। তুই একটা কথার উত্তর দে, তুই রাত্রে ওভার টাইম কথার কই আমার কাছে বিক্রি হইলি, এই ওভার টাইম কি গুহায়? সাথে সাথে আব্দুল্লাহ বলে, স্যার সারাদিন আপনার কাজ করতে করতে ওনার সাথে বন্ধুত্বটা একটু দূরে চলে গেছে। আমি সেজদায় ভরে ওনার কাছে কান্দার জন্য সুযোগ আমি এইখানেই পাইছি স্যার। ফজর পর্যন্ত আমি 4 রাকাত নামাজে কাটাই দেই। লাস্টে আমি সেজদায় পড়ে বলি, মালিক আমি গোলামের মতো না খান্দা কোনো গোলাম দুনিয়ায় নাই, তুমি কি আমারে মাফ করবা না? স্যার আপনি আমারে কানতে দিলেন না। জুবাইদা পিছনের দিকে ডাক দিয়া কয়, এইবার বুঝতে পারছো? আহারে গোলাম আর মুনিবের কি সম্পর্ক, গোলাম আর মুনিবের কি সম্পর্ক, গোলাম আর মুনিবের কি সম্পর্ক দেখছো? ওভার টাইম কার সাথে করে, ওভার টাইম কার সাথে করে দেখছো নি? হারুন আর রশিদ বলে, আমি আজ থেকে তোরে আমার বন্ধু বানাই নিলাম। জোরে 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 জোরে, তোর জন্য আমি নিজে মসজিদ বানাই দিলাম। 10টার পরে তোর রুমে আর কেউ ঢুকবে না, এমনকি হারুন আর রশিদের কোনো সিপাহী কোনো পুলিশও ঢুকবে না। সারা রাত তুই আমার মৌলারে ডাকবি, সারা রাত তুই আমার মৌলারে ডাকবি। এইবার চোখের পানি ফেলবা। গোলাম কইতাছে, আপনি আমার জন্য মসজিদ বানাই দিলে, টাইলস করা মসজিদে আমার মজা লাগবে না। আবার এই পাহাড়ের গুহা এইটাই সবচেয়ে মজার জায়গা। এইখানে আবার মৌলারে একবার ডাক দিলে 10 বার ডাকে সারা দেয়। আর আপনার মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওইখানে আমার মজা লাগে না। এই পাহাড়ের গুহাই আমার মসজিদ। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাগওয়াজের দিনে এত বড় বাংলাদেশের সুপারস্টার বক্তা আসবে, আর তুমি এই টাইমেও বৃষ্টি দাও, এটা কেমন হলো? কিন্তু এমন একজন মন্ত্রী, এমন একজন প্রধানমন্ত্রী, উনি বৃষ্টি দিছে। আহা, ওনারে কোনো কিছু মনে মনে বললেও উষ্টা খাইয়া পইরে মরে যাবা। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। আল্লাহ যারা দাঁড়াই রয়েছে, বাড়িঘর তুমি চিনো, বোর কাছে বইলাইছে ওয়াজে যাই, বৃষ্টি নামছে, তাতে কি হয়েছে? ইলিয়াস রহমান জিহাদি আসছে, হাফিজুর রহমান সিদ্দিকী আসতেছে। হ্যাঁ, এরপরে যদি দাঁড়ায় থাকে, আল্লাহ ওর বডিটারে সহি সালামতে বাসায় নিও না, এই দোয়া করমু। তাহলে আরে বসতে কর। এই যে দুলা ভাইরা বসেন, মগা এরপরে খারাই রয়েছে, মনে হয় জানা যায় খারাইছে, দেখালে অবস্থা করে কি, মগাটায় করে কি দেখ, ও ঘুরতাস, ও চিন্তা করতেছে আমার বউ ধোয়া একটা প্যান বাইর করে দিছে আলমারিতে, যদি এটা কেদা বড়াই যায় আমার তো গলা চিপা ধরবো আজকে রাইতে।
এই ডরে মগায় বইতেছে না, আমি তো বুঝছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে তালবে আলিম বাবাজিরা বইয়া পড়েন, তোরা তো নিজেরটা নিজে দবি, তোরা তো বিয়ে করস নাই, তোকে কি এর চিন্তা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। তবে আমার একটা খুশি লাগতেছে, যদি বৃষ্টিটা না হইতো, ঝড় না হইতো, এই মাঠে বসতে পারতেন না গরমে। আবহাওয়াটা ঠান্ডা কে করে দিয়েছেন? ওই আল্লাহরে দুই হাত উঁচা করে একটা ডাক দান তো, দেখি কেমনে পারেন। আসতে দিয়েন না, হেতায় না মুরগের মতো বাটফু হইব, বাটফু। জোরে উগান, হাত উঠান, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন। এ চাঁদপুরের মুসলমান ডাক দাও, দাও ডাক দাও। বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে? মাঠের মধ্যে পানি। মাওলারে ডাক দিয়ে দেখায় দাও না যে আল্লাহকে তুমি কত ভালোবাসো। হে আল্লাহ, দেখো তোমার বান্দারা বৃষ্টির পানির মধ্যে বয়ে রয়েছে। আল্লাহ এক গিরে পানির মধ্যে বয়ে রয়েছে তোমার পাগলগুলা খেতা। আল্লাহ সব লুঙ্গি কাপড় ভিজা গেছে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবা। আল্লাহ, এরা কারো বাড়ি খেয়ে আসে নাই, কারো টাকায় ভাড়া দিয়ে আসে নাই, এরা তোমার কুদরতি আশায় আসছে। আল্লাহ, যারা এই বৃষ্টির পানির মধ্যে আমি দেখতেছি যে ওগলা বিছায় দিছে, ওগলা পানিতে ভিজা, লুঙ্গি বিচ্ছে, জামা বিচ্ছে। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দিও, জোরে কোন আমিন। আল্লাহ তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, এই চাঁদপুরের ঐতিহ্যবাহী ওয়্যারলেস বাজার ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমে আজকে 26 এপ্রিল 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান আলোচক হাফিজুর রহমান সিদ্দিকী, আমার আগে ওয়াজ করে গেছেন আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুল আলিয়া, এবং ওয়াজ করার কথা ছিল বৃষ্টির কারণে করতে পারে নাই পীরজাদা রফিকুল ইসলাম হামিম বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে কোন আমিন। এই ইকুটা কমাও। আল্লাহ 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 আপনার কুদরতি হাত দিয়ে এদের সবাইকে মাফ করে দিয়েন, আরো জোরে কোন বাবা। তবে বৃষ্টিটা দরকার ছিল আজকে, ঠিক না? যেই গরম আসছিল, আল্লাহর কাছে কোনো জায়গায় বৃষ্টির নামাজও পড়ছে। আমার মাওলা যে এত সুন্দর কুদরতি একটা বাতাসের ব্যবস্থা করে দিয়া, বৃষ্টি দিয়া জমিনটারে সুন্দর করে দিছে, আমি ব্যক্তিগত খুশি হয়েছি। তবে ওয়াজের যে নিয়ামাতুল্লাহ আছে, যে বেটা ওয়াজ মিলাইছে, এ মনে মনে হন আমারে বকবো। বেটারে আনছি দাওয়াত দিয়া, আমার মাদ্রাসার উপকারের লেগে, হে বলে বৃষ্টি হয়েছে দিয়ে খুশি হয়েছে। ভাই, আমার ব্যক্তিগত মত, মনে হয় আপনারও মত, বৃষ্টিতে ভিজে গেছেন, পানির মধ্যে বসছেন, তারপরও আনন্দ লাগতেছে। কথা আসতে কইেন না। আজকে রাত্রে যে আরামের কি যে একটা ঘুম হবে, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দিকে আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা পয়গম্বর বৃষ্টির জন্য মাঝে মাঝে দোয়া করতেন। কি চেয়ার আনছে আবার? বাংলা স্টেজ বাংবে, চেয়ার বাংবে না। আল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেটি? এই ভলান্টিয়ার এই বইয়া পর, তোকে কোনো ডিউটি নাই। কি ছাতার ডিউটি করবি আমার বোঝা শেষ। একটা অটো রিক্সা আনতে লাগছে 20 মিনিট।
এগুলো হুদা খাওয়ন দেবে, এটাও কম। আল্লাহ আল্লাহ। তবে চাঁদপুরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, চাঁদপুরের মানুষ ভণ্ডামি বুঝে না, আলহামদুলিল্লাহ বলেন। তবে বন্ড যে নাই চাঁদপুর তা না। ওই যাবার একজন মোবাইল ধরে কয় দোহাই ল্যাংটা, তুমি দি ঠ্যাঙের উপর উঠে বয়ে রয়েছে লোহাই ল্যাংটা, ঠিকই আছে দোহাই ল্যাংটা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও দোহাই ল্যাংটা কি এই দিকে নাকি? আল্লাহ হেফাজত করো, জোরে কর না আমিন। দোহাই ল্যাংটা বেল তুলি আছে, কৈটে বাবা, জৈটে বাবা, শয়তান বাবা, আল্লাহ গো কি দিয়া কোন মাটি দিয়ে বানাইছিল আল্লাহ জানে। ল্যাংটা সে বেটা আবার বাপ হয় কেমন? যেই সেরি এই ল্যাংটা বাবা কয়, ওর বাপ কাপড় পরা মানুষ, ওর বাপ কিন্তু ল্যাংটা পরা না। ও আর এক ল্যাংটারে বাপ কয়। বদমাইশ মহিলা কোথাকার, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ ওগো হেফাজত করুক, জোরে কর না আমিন। ওগো ল্যাংটা বাবা, বেলতলার ল্যাংটা বাবা, গাপ তলার অমুক বাবা তমুক বাবা, যারা বাপ কয় দেখবা গো বাপের মধ্যে ভেজাল আছে। যাগো এক বাপ, ওরা কোনোদিন অন্য ল্যাংডারে বাপ কইবে না। আমাগো বাপের দাম আছে, কথা ঠিক না বে ঠিক? আর যাগো মার কাছে রাত্রে ল্যাংডা বাবাই গেছিল, ওরাই বাপ কয় আর একজনকে। শয়তান ময়তান কোথাকার, আল্লাহ হেফাজত করুক, জোরে কর না আমিন। মানুষের ইমান কোথায় চলে গেছে? আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। রসুলের যুগেও এরকম ভণ্ডামি ছিল। কেমনে জানেন? ইহুদি নাসারারা বড় বড় জট রাইখা, মোজ বড় রাইখা সাহাবীদেরকে ধোকা দিত। বুখারীর এক হাদিসে আসছে, আনাস ইবনে মালিক রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা জৈটগা লোক দেখলাম, সেও কোরআন হাদিস দিয়ে বুঝাইতেছে, ঈসা নবীর ধর্মের কথা বলতেছে, আবার আপনার কোরআনের কথাও বলতেছে, হুজুর এরে কি করা যায়? রসুল বললেন, সবচাইতে বড় জেহাদ ওর জটটা কাইটা দেয়া, মুজগুলা খাটো করে দেয়া। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশের নিয়ম কি জানেন? যার জট আছে আর সালার চট আছে, ওই হালায় বলে বড় পীর। ওই হালারে পীর কওয়া আর দুলাবাইরে বাপ কওয়া সমান। আল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ। এই জট আলা আর চট আলা এ কি পীর হয়? এ মুজাহিদ জোরে কথা কর। জট আর পট, জট আর চট, এই যে গাঞ্জার কইল্লা, গাঞ্জার কোল কি দেখবেন, যারা জট আর হলো সালার চট, এগো মাজার ভিতরে একটা মেডিসিন থাকে, এটার নাম হলো কোল কি। এটার ভিতরে কিছু দিলেই দুমা বাইরায়, এটার নাম হলো সিদ্ধি। ওইটা খাইলে বলে হয় বদমাশের বুদ্ধি। বুদ্ধি এমন হয় বউ সলমায় থুয়ে জঙ্গলে যায়, এমন বাটপার আছে না নাই? আল্লাহ আপনাদের হেফাজত করুক, জোরে কানা আমিন। আল্লাহ আপনি আমাদের কুদরতি হাতে হেফাজত করেন। শুধু একটা কথার উত্তর দিব, ভাই দুনিয়া কি থাকতে পারবেন? মনে হয় হায়াত বাইন্দা লইছেন আপনারা। আহা, দুনিয়ায় থাকতে পারবেন না, থাকার সিস্টেম নাই। মুসা পয়গম্বরের কাছে আল্লাহ পাক তার জীবনের সর্বশেষ, মুসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ ছিলেন, আপনারা জানা আছে। এই জন্য মুসা আলাইহিস সালামকে কিন্তু ঠেডা বলা যাবে না। মুসা পয়গম্বরকে কখনো বাঁকা নবী বলা যাবে না, কখনো বলা যাবে না এই লোকটা গোক্কা ছিল, গোয়ারা ছিল। নাউজুবিল্লাহ বললেন না? আস্তাগফিরুল্লাহ বলেন। কিছু কিছু লোক মুসা পয়গম্বরে এমন এমন শব্দ ইউজ করে, কইলজা ফাইটা যায়। এক বক্তা কিছুদিন আগে বইলেই ফেলাইছে, মুসা আলাইহিস সালাম বলে ফেরাউনের বাসায় গুপ্ত আছিল। এটা ল্যাংটা করে পিডানের দরকার, কথা কর না কেন? নবীরা গুপ্ত, এই শব্দটা জানো? এটাকে আমি ইলিয়াস রহমান জিহাদি চেরাকালি, আর তুমি পাদে কালি। তুমি সরকারের ডরে হোক, র্যাবের ডরে হোক, এক জায়গায় গুপ্ত হইয়া পালায় থাকো ডরে। আল্লাহর পয়গম্বররা কোনোদিন কারো কাছে গুপ্ত হয় না। কথা আসতে কইলে বোবা হইয়া মরবি। এ কালা পাঞ্জামি খারাইছস কে? তুই গুপ্ত হইতে যাইতেছস নি?
এই মুসলমানের পোলা এক বক্তা আবিষ্কার করে দিয়েছে গুপ্ত নবীর শানে। দেখেন বেয়াদবি কই যে খারাইছে, এখন মাশাআল্লাহ এখন ওয়ালে ওয়ালে দেখি গুপ্ত। নাউজুবিল্লাহ কইলেন না? তাহলে আজ থেকে মাসলাটা ভালো করে বুঝেন। আপনার আমার শানে গুপ্ত ব্যবহার করা হয়তো জায়েজ হতে পারে, নবীদের শানে গুপ্ত শব্দটা ইউজ করা বেয়াদবি 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 বেয়াদবি। যদি মনের থেকে বলে থাকে, জাইনা শুনে বলে থাকে, ও বেঈমান হয়ে যাবে। আপনি কি মনে করেন মুসা পয়গম্বরে? মুসা পয়গম্বর নিজের বউডারে রাইখে গেছে ওই যে পাহাড়ের কিনারায়। হঠাৎ করে বলে, হে মুসা, বিবি অসুস্থ, আগুন আনতে যাবি? সামনে যা, সামনে যা, সামনে যা, সামনে যা। হাঁটতে 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 আগুনের আশায় হাঁটতে হাঁটতে এমন জায়গায় প্রায় বউ রাইখা 10 কিলোমিটার দূর, কেউ বলে 13 কিলোমিটার দূর, কেউ বলে 7 কিলোমিটার দূরে বউ রেখে গেছে। আগুন তালাশ করতে করতে হঠাৎ করে দেখে স্বর্ণলতা গাছের উপরে মওলার প্রেমের আগুন খেলা করতেছে। জোরে জোরে বেজেন্ডে দিলটা এখন নরম করে বুঝায় দিবা। যখন স্বর্ণলতা বড়ই গাছের উপরে স্বর্ণলতা দেখবা, কোন গাছের উপরে যখন ঝাপটায়া থাকে, রৌদ্রের আলো পড়লে কিন্তু বাবা, রৌদ্রের আলো পড়লে স্বর্ণের মতো ঝকঝক করে। আল্লাহর পয়গম্বর মুসা ওই গাছের উপরে মওলার ইশকের আগুন, নূরের তাজাল্লি খেলা মারতাছে বাবা, ঢেউ মারতাছে। উপরের থেকে আওয়াজ আসতেছে, মুসা রে, তোমরা যারা সূরা তহার মধ্যে আম্বিয়ার মধ্যে দেখবা, মুসা আলাইহিস সালামকে আওয়াজ দিচ্ছে, মুসা তোর বিবি কই? 13 কিলোমিটার দূরে। কার আশায় আসছো? আগুনের আশায় আসছি। এই যে আগুন গাছের উপরে দেখা যায়, গাছের উপরে কি আগুন থাকে রে মুসা? এইটা আসলে আগুন নয়, এটা হলো আমার মওলার কুদরতি নজরের তাজাল্লির আগুন। ও আমার চাঁদপুরের বাইরা, 26 এপ্রিল সাক্ষী থাইকে যাবে তোমরাও আল্লাহর পয়গম্বরদের মতো ভালোবাসার কিরুনিশার সোনাজকে রাইখা গেলা। প্রচন্ড ঝড় বৃষ্টির মাঝেও মাঠের মধ্যে এত পানি, জামাও ভিজে গেছে, প্যান্টটাও ভিজে গেছে, ওগলায় পড়ছো, ওগলার তলাটাও ভিজে গেছে। আমার মন কেন জানো বলে, এই ভিজা পানির মধ্যে বৈশা থাকা মানি আমার মহলার ইশকের আগুন দিয়া তোমারে অন্তর শুকায় ফেলা। আল্লাহর পয়গম্বর মুসা আমার মাওলার প্রেমের আগুনের তাজাল্লি সহ্য করতে না পেরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বলছিল, মালিক, ফেরাউন আমারে দুনিয়ায় আসতে দিবে না। তোমার কুদরতি নজরে আমার মায়ের রেহেম থেকে আমারে দুনিয়ায় আনলা। নদীর মধ্যে ভাসাইতে ভাসাইতে ফিরাউনের বাড়িতে নিয়ে আসলা। ও মালিক, ফিরাউনের বাড়িতে আমারে লালন পালন করলা তোমার কুদরতি শক্তি দিয়া। ফিরাউন নিজেও জানতো না যে এইটা আমার নিজের মা। আমার মায়ের কোলে আমারে ঠিকই ফিরাইয়া দিলা। এত কড়া পাহাড়ার ভিতর দিয়ে আমাকে এনে লৌহিতে সাগরে ভাসায় দিয়া, তোমার কায়দা কানুন দিয়া আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার চাইতে কৌশল বড় কৌশলওয়ালা পৃথিবীতে কেউ নাই। আরে বাঁচতে দিবে না, তুমি আমার নদীর মধ্যে থেকে বাঁচাইয়া ফিরাউনের ঘরে আমারে বড় করলা। কিন্তু ফিরাউন জানতো না আমি যেই মায়ের স্তনের দুধ খাইছি ওইটা আমার মা। হে সুবহানাল্লাহ, বাইতে যে কইও আল্লাহ যদি কেউ রে বাঁচায় পৃথিবীর কেউ তারে মারতে পারবে?
জোরে কর। তা আল্লাহ নদীর থেকে বাঁচাইয়া ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামের তার নিজের মার ঘরে তার মা নিজের স্তনের দুধ খাইছে। এখানে আবার গুপ্ত আসে করতে বেড়া, একে চুরি করে গেছে নি বেড়া। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। গোমরা হওয়ার একটা সিস্টেম থাকে। গোমরা হইতে হইতে যখন চরম সীমায় পৌঁছে যায় তখন পট করে দেখবেন আল্লাহর পক্ষ থেকে এমন একটা কথা আর মুখ দিয়ে বের হয়ে যায়, শয়তান এত বছর পর্যন্ত আল্লাহরে সেজদা দিতে দিতে আল্লাহর প্রেমের পাগল হইতে হইতে লাস্টে আল্লাহ একটা পরীক্ষা নিলে, সেটা কি? উসজুদু লি আদম ফাসাজাদু, দে একটা সেজদা মাইরা। শয়তান কি বলে ফেললো কি জানেন? আরে আমি যারে নিজে চাপড়াইয়া সুপড়াইয়া পাড়াইয়া পুরাইয়া পানি মিশাইয়া ফেরেশতারা মিলে একসাথে 365 দিনে বানাইলাম, বানাইয়া আবার 70,000 বছর জান্নাতের উপরে লটকায় রাখলাম, ওইটার নিচ দিয়া গেছি আর আইছি, এইটারে আমি সেজদা দিব, আমার দ্বারা সম্ভব না। নাউজুবিল্লাহ। আসতে গেলে বউ আজকে তোমারে ঘুমাইতে দিব না, আর যেগুলো বিয়ে করস নাই ভালো জিনিস ইনটেক জিনিস পাবি না। নাউজুবিল্লাহ কইতে কি পেট পড়েনি এই মগা? শয়তান শয়তান হয়ে যেতেছে আর তোর নাউজুবিল্লাহ কইতে পেট ব্যথা করে না। রেডি? এর আখ কই এলো শয়তান কইতেছে ইবলিস শয়তান, তখনও ইবলিস শয়তানের নাম হয় নাই। তাফসীর জালালের মধ্যে দেখবেন বানানো কথা আমি বলি না। কিরে দুলাভাইয়ের বলা তুই এনে বহুত টিভি আছে এনে, তুই কালকে পাবি, তোর নিজের ওই চার্জ খোয়াইস না থো। আলহামদুলিল্লাহ বলেন। এমনি কারেন্ট থাকে না বেড়া, খাম্বা আছে কারেন্ট নাই, পাম আছে তেল নাই। চিল্লাই উঠছে মগায়। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমি। বৃষ্টির মধ্যে পানি দেন এক গিরে পানি, এর ভিতরে ওয়াশ করুন যায়। যাক, আল্লাহ কবুল করুন, জোরে কানা আমিন। তাহলে আজ থেকে অন্তরে নিবেন কোন নবীর শানে গুপ্ত শব্দ ইউজ করা হারাম, 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 হিরাম। ইমান চলে যাবে বেটা, ইমান চলে যাবে। যাই না শুনে বললে করতে গুপ্ত আসলো, আমার দিকে তাকাও, দেখো গুপ্ত করতে আসলো। মুসা আলাইহিস সালাম জন্ম নিছে তার মায়ের গর্ভে, পালায়া না আল্লাহ দিছে? শয়তান হওয়ার জন্য বেশি, শয়তানের চাইতে বড় এলেম কিন্তু পৃথিবীতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানে বহুত এলেম আছিল, বহুত এলেমওয়ালা, খালি আল্লাহর একটা হুকুম অমান্য করা করে। আল্লাহ বলছে উসজুদু লি আদম, দে একটা সেজদা লাগাই দে। শয়তান কি বলে ফেললো জানো? আমি নিজে বানাইছি, 70,000 বছর লটকায় রাখছি, আর ভাষার নিচ দিয়ে গেছি আর আইছি, আর মনে মনে ভাবছি এই মূর্তিটা কি আমার উপরের র্যাং দিব না আমার নিচের র্যাং দিব। ওরে বানাইলাম কিল লিগা, ওরে তো আলাদা বস্তুর মতো দেখা যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জানো আদম আলাইহিস সালামের চেহারা কিরম? 120 হাত লম্বা বডিটা। একবার আল্লাহু আকবার আসতে কয়। যারা খাড়ায় আসর, তোরা কি গুপ্ত বাহিনী? জোরে কর লিল্লাহে তাকবীর। বহন লাগবো না, ওই যে একটা জায়গা দাও, লাল শার্ট ওরা ধরে বড়, লুঙ্গিটা ধরে বড়। ওরা মনে ভাবছে ওরা বইতে কমু, ও ভাবতেছে বইতে কইলেই তো লুঙ্গি ভিজে যাবো, আর আমার বউ বালিশ চাপাতি মাইরে লইব। বেড়া যাইস না, আজকে কিছু কথা কয়ে যায়। জীবনে চাঁদপুর আসি বা না আসি, যেরকম মার হাবা বছরে চাঁদপুর আমি একটা মাহফিলও নেই না। এই মাহফিলটা নেই হাবিজুর রহমান সিদ্দিকীর পিএস রফিক কো আছে না? ও গেছে। খুব আমার ছোট্ট ভাই, প্রিয় ভাই, ও খুব অনুরোধ করে, এই নিয়ামতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল অনেক অনুরোধ করে আনে। ভাল লাগে আপনাকে, মাঝে মাঝে আসি, ভাল লাগে না? না মনে মনে বকেন? ভাল লাগে। আমার ভিতরে 3টা জিনিস মওলাই দিছে। 1 নম্বরে জেহাদি জজবা আমার মধ্যে আছে, আছে না নাই? আর একটা জিনিস কান্নাকাটি করাবার যে একটা সিস্টেম মওলাই আমার ভিতরে দিছে। আর একটা জিনিস আমার মধ্যে আছে, হাসাইতে হাসাইতে ওই যেগুলা খাড়াই রয়েছে ওগুলা জায়গায় বইয়েই পড়বো, মাজার বল থাকবো না লাস্টে। এ যোগ্যতাও আমার আছে।
এই তিনটা যোগ্যতা আল্লাহ সবাইরে দেয় না, আমারে দান করছে, যেরকম মারহাবা। তবে আমি তোমাদেরকে একটা পাও হাত দিয়ে বলি, এমন এমন কিছু করা যাবে না যাতে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বলেন তো নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো তো। আহারে, শয়তানের কাজ হলো জাহান্নামে ঢুকানো, আর নবীদের কাজ হলো জান্নাতে ঢুকানো। কথা ঠিক না বে ঠিক? মুসা পয়গম্বর তার মার দুধ খাইছে না অন্য বিটির দুধ খাইছে? করছে কে? হালাকে মুসা পয়গম্বর জন্ম নিছে রাত 3:30টার সময়, শবে সাদেকের আগে। শবে সাদেকের পরেই দেখে পুরা বাড়ি ঘেরাও করে ফেলছে চোর বাহিনী। কথা কর না কেন? গুন্ডা বাহিনী এলো ফেরাউনের বাহিনী। গুন্ডা বাহিনী কোন বাহিনী? গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী ফেরাউনের বাহিনীর সাথে ব্যবহার করা যাবে। কথা কর না কেন? এই গুপ্ত বাহিনী ওরা পালায় থাইকে বাস সকাল হওয়ার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায়, কয় এই বাড়ির মধ্যে একটা বাচ্চা জন্ম নিছে, বাচ্চাটা আমাকে হাতে তুলে দে, নলে মহিলারও মারবো। ওই মহিলার একটা শিয়ানা মেয়ে আছে, মুসা আলাইহিস সালামের একটা বড় বোন আছিল, আলহামদুলিল্লাহ বলেন, তখন বালেগ হয়ে গেছে, মারহাবা বলেন। পয়গম্বরের বোন, কেউ বলে মারিয়ান, কেউ বলে মুসাইলা, কেউ বলেন জামিলা। বড় বোনটা জানালার মাঝখানে ফাঁক দিয়ে দেখে আর কয়, মা ভাইডারে আর বাঁচাইতে পারলি না রে মা, ভাইডারে আর বাঁচাইতে পারলি। মনে রাখো, বোনেরা কিন্তু ভাইদেরকে অনেক ভালোবাসে। কথা কও। বোনটা তুমি গরিবের কাছে জন্ম বিয়া দিছো, তোমার আব্বা বিয়ে দিয়ে গেছে, আব্বা গরিব আছিল তখন। এখন তোমরা 6-7 ভাই বিদেশ থেকে আয়া অনেক টাকার মালিক হইয়া অল্লেসের মোড়ে বিশাল বড় 5 তলা 7 তলা একটা বিল্ডিং দিছো। কিন্তু এমন একদিন ছিল তোমার আব্বা নৌকা বাইয়া ইলিশ মাছ মাইরা তোমাদেরকে লেখাপড়া করাইয়া ইটালি পাঠাইয়া জার্মান পাঠাইয়া আজকে আল্লাহ তোমাদেরকে বড় লোক বানাইছে। এমন কিছু বড় লোক আছে না নাই? ওরে বাবা রে বাবা, বড় লোক হওয়ার পরে ওর ভূতা এলাকার মানুষ আর টিকতে পারে না। হালাকে ভুডার ঘরে ভুডার বাপে 2 দিন আগেও মাল কাঁচা দেয়া ইলিশ মাছ বাইছে চাঁদপুর নদীতে। কথা কর না কেন? বাপ আসলো জাইলগার পোলা এখন কোটিপতি হইয়া এলাকার মানুষের চিনে না। একটা 5 তলা বিল্ডিং করে 1 তলা বিল্ডিং করে 1 কোটি টাকার মালিক হয়, এলাকার মানুষের টিটকারা মারে কে? কিরে কথা কবি বইরা দিমু, বইরা দিমু কইছে এখানে বইরা দিমু, আবার উল্টা পাল্টা বুঝিস না। এমন আছে না নাই? হালাকে এমন একদিন ছিল তোমার আব্বা তোমাদের 5 ভাই বোন রে খাওয়াইতে অনেক কষ্ট হয়েছে। এমন বড় লোক আছে না নাই? আবার দেখেন, বড় লোক ততদিন পর্যন্ত মা বাবার পক্ষে থাকে যতদিন বিয়া না করে। ইটালির থেকে আইয়া জার্মান থেকে আইয়া কোটিপতি হইয়া বড় লোকের মাইয়া বিয়া কইরা মায়ের শোয়ায় নিচতলায়, মগার মগি হই উপরের তলায়। কথা কর না কে? বাজান রে আমার দিকে তাকাও, মুসা পয়গম্বরের বোনটা বালেগ গো বাবা, 14 বছর থেকে 15 বছর বয়স। জানালার কাপড়টা সরিয়ে বলে, মাগো ও মা, ভাইটারে আর বাঁচাইতে পারলি না গো। কেন বাঁচাইতে পারলাম না মা? ওই দেখ গুপ্ত বাহিনী আইয়া পড়ছে, ওরা ঘরের আশেপাশে গুপ্ত অবস্থায় ছিল গো মা, আর পালায়া ছিল। কেমনে ঠিক পাইলু? রাত 3:30টার সময় এই ঘরে বাচ্চা জন্ম নিছে, অবশ্যই এরা সাংবাদিকের মতো ছিল। মা তা না হলে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে কেমনে বুঝলো আমার ভাই মুসা জন্ম নিছে? ও চাঁদপুর ওয়াইল্ডনেসের বাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, পয়গম্বরের ওয়াজ শুনতে যে যদি কারো চোখে 1 ফোঁটা পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর পয়গম্বর মুসা মায়ের স্তনের দুধ খাইতেছে। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালামের বোনটা দৌড়ে যায়, কয় মা ভাইটারে কোথায় রাখবি মা? গোপন করে রাখবি? কোন চুলার মধ্যে রাখবি না কোন জায়গায় লেপকাতা দিয়ে ঢাইকা রাখবি? আল্লাহর পয়গম্বরের মা বলে,
আমাদের চেষ্টা আমরা করি বাঁচাইবার মালিককে গো। দুইটা হাত উঁচা করে বলো বাঁচাইবার মালিককে। মুসা নবীর বোন কয়, মা কই কই পালায় রাখবো মা? কিসের পালানো? চুপ কর, তুই কি করবো মা? এখন কানবা। তুই আমার লেগে পানি গরম করছস না? হ মা। সূরা তাহা শানে নজুলে দেখেন, পানি নজুল করছস না? পানি গরম করছস না চুলার মধ্যে কয়লার কাষ্ঠ দিয়ে? কয় হ। ওই পাতিলাটা নামাইছি 30 সেকেন্ডের ভিতরে একটা সাদা রুমাইলে আমার মুসারে পেঁচাইয়া চুলের মধ্যে ফেলাই দি। জোরে 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 ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। যে আল্লাহ রাতের ভিতরে দিন ঢুকাইতে পারে, ওই আল্লাহ দিনের ভিতরে রাত ঢুকাই দিতে পারে। ওই আল্লাহ যদি 10 মাস 10 দিন তার মায়ের গর্ভে বাঁচায় রাখতে পারে, ওই আল্লাহ চুলের মধ্যেও বাঁচায় রাখতে পারে। জ্বলন্ত কয়লার চুলের আগুনের মধ্যে মুসা পয়গম্বরে ফেলায় দিয়া আবার পাতিলাটা চুলের উপর জিকির উপরে বহায়া দিয়া মা কয় জাল দিতে থাক তুই বইয়া বইয়া। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে খাও, আরো জোরে খাও। আল্লাহর পয়গম্বরের মা বলে তুই চুলার মধ্যে জাল দিতে থাক। মুসারে পাইয়া দেখ দপ করে আগুন জ্বলে উঠছে। এই আমার চাঁদপুরের কলিজার টুকরা মুজাহিদ ভাইরা, আল্লাহর কুতুবের মুরিদরা, আমি জানি তোমাদের অন্তরে ধাপ করে আগুন এখন জ্বলা উঠবে। আল্লাহর পয়গম্বরকে চুলার মধ্যে আগুনে পাইয়া ধাপ করে জ্বলে উঠছে গো। মুসা নবীর বোনটা চুলার পিঠে বাবা ফিরে একটা নিয়ে বয়ে রয়েছে, একটা জলচকি নিয়ে বয়ে রয়েছে। বেঈমানগুলা ঘরে ঢুকে দেখে চুলার পাশে একজন চুলার মধ্যে পাতিলা দিয়া আগুন জ্বালাইতেছে। সব জায়গায় তালাশ করতে 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 সব জায়গায় তালাশ করে, কিন্তু চুলার কাছে যায় না, কারণ চুলায় তো এখনো আগুন জ্বলে। ও মালিক, তুমি তাকায় দেখো, আল্লাহর পয়গম্বরে তুমি চুলার মধ্যে ফেলা রাখছ। আমার জাতির পিতা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তুমি জাতির পিতা ইব্রাহিমকে যদি 40 দিন আগুনের মধ্যে জান্নাতের খাবার খাওয়াইতে পারো, তারই সন্তান মুসাকে কি তুমি অন্তত 1-1.5 ঘন্টা আগুনে ফল খাওয়াইতে পারো? মাত্র 2 ঘন্টার বাচ্চা, তারে ফল খাওয়াইতে হবে না। তুমি শুধু আমার সন্তানটা মুসারে বাঁচায় রাখো। ও চাঁদপুরের বাইরে আজকে সাক্ষী তাইকে যাবে, চাঁদপুরের জমিনে এই দৃশ্যের মধ্যে ওয়াজ হবে, কোনোদিনও বুঝতে পারি নাই গো বাবা। মাগরিবের পরেও 9টা পর্যন্ত 8:30টা পর্যন্ত মাঠের অবস্থা এত খারাপ ছিল। এখনো মাঠের মধ্যে 1 গিরা পানি বাবা, এই যে দেখো, আমি মিথ্যা বলি নাই। এই পানির মধ্যে যদি আল্লাহর পাগল গুলো বইয়া থাকতে পারে, মাওলার ইশকের আগুন দিয়ে জ্বালাইয়া জাহান্নামের আগুন হারাম করার জন্য, আমি ওয়াদা করে গেলাম তুমিও ইব্রাহিম নবীর সাথে জান্নাতে যাইবা। এই আল্লাহর পাগলেরা ভালো করে বুঝছো, আল্লাহর পাগলদেরকে পানি বলো, আগুন বলো, দুনিয়ার কোন দুশ্মন বলো, কোরআন হাদিস থেকে আলাদা করতে পারবে না। চাঁদপুর ওয়্যারলেসের মোহর আজকে 26 এপ্রিল প্রমাণ হয়ে গেছে। এত ঝড় আর বৃষ্টির মধ্যে আল্লাহর পাগলগুলা যদি বসে থাকতে পারে, এই পাগলগুলা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমি আজকে 26 এপ্রিল সাক্ষী রেখে গেলাম এই মাইল, এই ওয়্যারলেসের মোড়, এই তালিমুল কোরআন মাদ্রাসা।
মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা মাদ্রাসা যুবক ভাইদের কষ্ট আজকে ব্যথা যায় নাই। আল্লাহ পানিকে উপেক্ষা করে যদি এরা বসে বসে পানির মধ্যে ওয়াজ শুনতে পারে, এদের জাহান্নামের আগুনে জ্বালায়ও না। এদের জনম দুঃখিনী মায়ের তুমি কবরে মাইরো না মালিক। আমার মতো যাদের মা কবরে, তাদের মাকে কবরে তুমি আযাব দিও না। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাজান রে, আমার আল্লাহ পানিতেও বাঁচাইতে পারে, আগুনেও পারে, কি পারে না? একটু জোরে কোন না, আরো জোরে কোন না। ফেরাউনের বাহিনী ঢুকলো, তালাশ করতে করতে পুরা ঘরটারে তন্ন তন্ন করলো, কিন্তু চুলার কাছে যায় না, কারণ ওখান তো চুলার আগুন জ্বলতেই আছে। চুলার পিঠে একজনে বইয়া বইয়া জাল দিতেছে, আসলে জাল দেয় না, হে বইয়া রয়েছে, খালি এমনি চলা এমনি ঢুকায়। চলা তো ঢুকান লাগে না, চলা তো মওলাই ঢুকাই থুয়ে দিছে। হ্যাঁ, কথা কষ্ট কা বেটা। ফেরাউন আমার জাতির আব্বা, তোর আব্বা আমার আব্বা, জাতীয় আব্বা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আলিমুল উলামা পড়েন না, মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি সমস্ত মুসলমানের নাম রাখছে, যে আমার আব্বা আপনার আব্বা সব মুসলমানের আব্বা। সে আব্বারে চরক গাছে ফেলাইয়া প্রায় 350 নটটুকিরে দিয়া রশি বাইন্দা ল্যাংডা হইয়া ঘুরাইয়া আগুনের মধ্যে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামের পশম মনে হয় পড়ছে, জোরে কোন। পিছনে আল্লাহর কথা কয় না রে, ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ছে। বরং এখন একটা কথা কমু, তাফসিরে মারুফুল কোরআন থেকে একটা আওয়াজ দিবেন জীবনে, আপনার জীবনে এই মাঠে আওয়াজ দেন নাই। রেডি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন চরক গাছের থেকে সুতা যেই রশি দিয়ে বাইন্দা, যেই চেয়ারে চরক গাছের মাথায় আবার চেয়ারের মতো বাঁধছে, এই চেয়ারের মতো বাইন্দা ইব্রাহিম রে বসাইয়া যখন উলঙ্গ করে ফেলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেহে যেই রশির সাথে ঝুলাই আমারে ফেলতেছে, ওই রশি আগুনে পুড়ে গেছে গা। আগুনে পুইরা ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেছে। আরে এখন সুবহানাল্লাহ জোরে কও। যেই রশির সাথে ঝুলাইয়া কাশির সাথে বাইন্দা ফেলতেছে, ওইটা যদি আগুনে পুড়ে যায়, চেয়ারটা কি পড়বে না ধরবে? পড়ে গেছে গা। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ারের থেকে পইরাই দেয়, আমার লাগে একটা স্বর্ণের চেয়ার রেডি। চাইরে দেখি শুধু আগুন আর আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা বন্ধ করে কয়, আমি তো এখন পুড়ে যাব না আল্লাহ, আমার জানা আছে তুমি আমারে পুরাইবা না, আমি জানি। এত কড়া পাহাড়ের ভিতর দিয়ে আমার মার গর্ভ থেকে যখন তুমি পাহাড়ের গুহায় আমারে জন্ম দিছ, দুনিয়ার সব নবী তার মায়ের স্তনের দুধ খাইছে, আদম নবী বাবা সারা আমারে দুধ খাওয়াইছো। এই আঙ্গুলটা গালের মধ্যে দিলে 3টা শোষণ মারলে পেটটা ভরে যেত। এই আঙ্গুল দিয়ে দুধ বাইরিত। মায়ের স্তনের দুধের স্বাদ আর আঙ্গুলের মধ্যে তোমার কুদরতি দুধের স্বাদ একই রকম পাইতাম। পানির পিপাসাটা লাগলে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া 3টা শোষণ মারতাম, পেটটা ভরে যেত। মধু খাইতে মন চাইলে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে শোষণ মারতাম, সাথে সাথে পেটটা ভরে যেত। আর তুই একটু শোষণ দিয়ে দেখতো। বাংলাদেশে এখন অনেক পীর আছে, হেরা বলে আঙ্গুল গিলাসের মধ্যে দিলে পানি বলে মিষ্টি হয়ে যায়। তাহলে আঙ্গুল যদি গিলাসের মধ্যে দিলে মিষ্টি হয়, এখন আমি এরকম একটা ঘটনা শুনলাম যে এমন কি বদমাইশ, আঙ্গুল পানির মধ্যে দিলে পানি মিষ্টি হয়ে যায়। ওই হালার চারিয়ালো অনেক বড় বড়, ওইটার ভিতরে স্যাকারিন দিয়ে রাখতো, স্যাকারিন। মানে ওই পাড়ায় তো বুদ্ধি কম না, পাড়াগিরি করতে হইলে তো কিছু লাগে, কথা কর না কেন? ওর আঙ্গুলের চারিয়ালো অনেক বড় বড়, ওটার ভিতরে গুটা দিয়ে স্যাকারিন রাখিয়ে দিত। তা আস্তে করে গোড়া দিলেই তো পড়তো, বোঝেন নাই? একটু পরে বলতো খা বাবার তাবারা খা, দিয়েই কইতো গড় গড়ায় পড়তাছে, পানি বাবার মিষ্টি লাগতাছে। নাউজুবিল্লাহ, আস্তে কইলে লুলা হইয়া মরবি।
আসলে কি বাবার আঙ্গুল দিয়ে গড় গড়াইয়া পড়ে কি মিষ্টি পড়ছে না ঘু পড়ছে? পাড়ার ঘরে পাড়া, এই পাড়ার আবার বলে পীর কয়। নাউজুবিল্লাহ কন। বেড়া পীর দেখতে গেলে সরমনাই যাবি, পীর দেখতে গেলে শর্ষিনা যাবি বেড়া, পীর দেখতে গেলে যাবি তো উসানি আল্লাহ কুতুব। জান্নাতের মেলা মিলেই হয়ে গেছে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। যেখানে গেলে নবীওয়ালা জিন্দেগি, উজানি ছাত্রদের টুপিটা দেখলে, উজানি ছাত্রদের আমল দেখলে বেড়া বুকের মধ্যে থেকে এমন আনন্দ লাগে, মনে হয় জান্নাতের পরিবেশ এটা। আর কিছু কিছু বন্ড পীরে ওখানে যায় দেখবি চুলের ঠিক নাই, মোষের ঠিক নাই, গালের তেমন গন্ধ কয়, ওতে পায়খানার গন্ধ খুব সিরিয়াস। কথা কস্তা কেন? দাঁত মাঝে না হালায় 3 বছর, ওর গালের তা বুঝে আতরে গেরান করবে, মাজারের সামনে দিয়ে গোরে আর মোষ এমন কয়, মানে মোষ ওর কথা শুনে না, মোষ দাম করে গালের মধ্যে আয় পড়ে। পাড়া কোথাকার পাড়া, এটার পরে আবার পীর কয়। নাউজুবিল্লাহ কন মিয়া। উজানি যাবি বেড়া পীরের কেল্লা, পীরের গোলা বান্ধা ওখানে, ওইখানে একটা হেফজখানার তালবে আলিম একটা পীরের অলি। মারহাবা বলো। খারাপ লাগতেছে মনে হয়, লাগুক গা। বৃষ্টির মধ্যে ওয়াজ না করলে আবার বৃষ্টি আইব। আলহামদুলিল্লাহ খন আল্লাহ আবহাওয়া ঠান্ডা করে দিছে, তবে বেশি রাত করবো না, এত লোক হবে আমি কল্পনাও করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এখন যদি বৃষ্টি আইয়েই পড়ে যাবেন গা? টাটকা মিথ্যা কথা। খালি বৃষ্টির ফোঁটারা পড়বে, ওই যে তালবেলিম চশমা ওদের সবার আগে দৌড় দিবে। ওই পিছনে যারা খাড়াই রয়েছে ওগুলো তো লুঙ্গি মুঙ্গি কই থাকবো, থাকুক বানা থাকুক, আগে নিজে বাসি। খাবারদার দৌড় দিস না, যেরকম লিল্লাহে তাকবীর। এ দিনের জন্য, কোরআনের জন্য কখনো যদি জীবন দিতে হয়, রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে তাকবীরের মাধ্যমে দেখাই দেবে এটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে চালো হুশিয়ার কাপ্তান, আল্লাহু আকবার। আল্লাহ দেখো এই বৃষ্টির মধ্যে, পানির মধ্যে তোমার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে খুশি করছে, এদেরকে খুশি না করে মাঠ ছাড়বা না। জোরে 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 জোরে। আমার বাবা ইব্রাহিম আগুনে পড়ছে, আছে না মরছে? কথা আসতে কইস না। আছে না গেছে? চেয়ারে বইয়া বইয়া চোখটা বন্ধ করে ভাবতেছি একটু পরে তো আমার শরীরে আগুন লেগে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বন্ধ থাকা অবস্থায় মনে পড়ে গেল, আরে আগুন তো আমার মওলার মাখলুক, আমিও মাখলুক, আগুন তো মওলাই জ্বালায়। আমার বয়স হলো 17 বছর ইব্রাহিম, তখন তো নবুয়তি পান নাই, কিন্তু আগুন রেজাল্লাহ গোপনে ডাক দিয়ে এই শব্দটা বলে দিছিল, কুল্লায়া নারুকুনি, পড়েন পড়েন, কুল্লায়া নারুকুনি ওয়াসালামান আলা। আমার ইব্রাহিমের জন্য এই আগুনের বাগানটা এমন ভাবে শান্তিময় হয়ে যাবি, ওয়াসালাম, জান্নাতের একটা দরজার নাম সালাম, এমন শান্তিময় স্থান হয়ে যাবি যেন আমার ইব্রাহিম শীত বেশি হবি না, কোল্ড বেশি হবি না, যেন ঠান্ডায় ঠান্ডা লেগে যায়। এই আজকের পরিবেশটা তো ওইরকমই। এইটা দেখতেও কি সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না কেতরালি, না ঠান্ডা না গরম, এমন একটা পরিবেশ আমার মওলাই করে দিছে। আমি আবার বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের চোখটা বন্ধ। সূরা ইব্রাহিমের মধ্যে দেখবেন, বানানো কথা আমি বলি না, সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, সূরা সফফাতের মধ্যে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ 29টা থেকে 32টা পরীক্ষা নিছে। প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট এ প্লাস, গোল্ডেন এ প্লাস পাইছে। যেটা মানুষের দ্বারা সম্ভব না, সেটা আমার বাবা ইব্রাহিমের দ্বারা সম্ভব। 17 বছরের ইব্রাহিম ফেলাইছে আগুনের মধ্যে, চোখ বন্ধ করে কয়, যেই মওলাই আগুন জ্বালাইছে ওই মওলাই আমারে বাঁচাইব। কথাটা বলতে দেরি আছে, দেখে চারিদিক দিয়ে খুব সুন্দর একটা আবহাওয়া হয়ে গেছে।
চারিদিকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে ঠিকই, কিন্তু ইব্রাহিমের চেহারার পাশ দিয়ে কোনো আগুন নাই। চোখটা খুলে কয়, মালিক রে, তুমি তাহলে আমারে বাঁচাইবা না? তাহলে বাঁচাইবাই যখন, আগুনের মধ্যে ফেলাইয়া বাঁচাইলা কে? ফেরাউনের সামনে ফেলাইয়া বাঁচাইতা? ওর নাকের উপরে আঙ্গুল দিয়ে ঘুষা দিয়ে কইতাম, তুই আমারে মারতে চাইলে কি হবে, মওলাই আমারে মারবে না। বাজান রে, এবার আমার দিকে তাকান। ইব্রাহিম তো তখন নবী না, গাইবি আওয়াজ হইতেছে, ইব্রাহিম রে, তুমি কি চাও তাই পাইবাই, আগুনের মধ্যে কি চাও? আল্লাহর পয়গম্বর ওই আওয়াজে আওয়াজ দিয়ে বললেন, তুমি যিনি আওয়াজ দিছো মনে হয় তুমি মাখলুক। তুমি যদি মাখলুক হয়ে থাকো, তোমার কাছে আমি কোনো কিছু চাই না, আল্লাহু আকবার, আমি চাই আমার খালেকের কাছে। আল্লাহু আকবার। যদি তোমার এই আওয়াজটা আমার মাওলার আওয়াজ হয়, আমি মাওলার কাছে চাই, মালিক, আল্লাহু আকবার। এই আগুনের মধ্যে আমার মা নাই, বাবা নাই রে মালিক, তুমি ছাড়া আমারে বাঁচাইবার মতো কেউ নাই। এই শব্দটা দেওয়ার সাথে সাথে জিবরাইল হাজির। কোন রেওয়ায়েতে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই, তার চেহারা লয়ে জিবরাইল আসছে। কোন রেওয়ায়েতে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা বাল্য বন্ধু ছিল। 7 বছর বয়সে যখন মা তারে নিয়ে আসে পাহাড়ের গুহা থেকে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা বন্ধুত্ব করছিলেন একজন। এই বন্ধুত্ব করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন বিবাহ করেন মা সায়রাকে, সেদিনকে ওই বন্ধুদের সাথে ছিল। হ্যাঁ, সুবহানাল্লাহ, জোরে কমিয়া। বিয়ে করার সময় বন্ধু সাথে যায় না? ও বাবা, যায়নি, বন্ধুরে দিয়ে আবার চেক করায়, দেখিন টেক কিনা। নাউজুবিল্লাহ কইলে না? মগাই রয়েছে বিদেশ, বন্ধুরে কয় দেয়, দোস্ত জিনিসটা একটু বাজাইলো। বিয়ে করবে ওই, ও বাজাইল, তার মানে একটু দেখ গেল। বন্ধু সেরকম, দোস্ত তুই তো বিদেশ থেকে আইয়া, তুই তো ভোগ করবি, আমি একটু মোটর সাইকেলের পিছনে উঠে চাঁদপুরে ঠোঁটায় যে মারি, মাগনা একটু মারি। বন্ধুর বউরে কয়, ভাবি, বন্ধু দেখতে কইছে যাইবানি চাঁদপুরের ঠোঁটায়, হ্যাঁ আছে একটা পালসার, পালসার। পালসারের পিছনে বন্ধুর হবু বউরে উড়াইয়া চিন্তা করে মাগনা যখন। আর এখন মহিলারা বসে কেমনে? আগে দেখতাম মাছাচিরে ঠ্যাং রাখতো এদিকে, এখন বাটপার গুলা রাহে চেরাইয়া, বেড়াগা মতো চেগায় রাহে। কথা কন না কেন ভাবি? ঠ্যাং দুইটা দুই দিক দেন, ঠ্যাং দুই দিক দুইটা পরবেন না। মগায় মাঝে 80 টানে আর একবার 60 টানে টাইনে বেরেক করেন। নাউজুবিল্লাহ কইলেন না কেন? খালি হাসিস না বাটপার, হাসিস না বাটপার। বিয়ে করার আগে বন্ধু কেন নিজের বাপের দেখাও জায়েজ নাই। বাটপার জিগাই মুফতি সাহেবের কাছে, ওইতে পারে তোর বাপের পছন্দ। ওই হুজুর কয়, ওই তো মাঝে মাঝে বাপের দেখাও জায়েজ নাই। কথা কন না কেন? যে বিয়ে করবে ওইটাই দেখবে। বন্ধুরে দিয়ে দেখাবি, বন্ধু যত আকাম কুকামের আড্ডি। ইব্রাহিম আলাইহিস সালামের একজন বন্ধু ছিল, ওই বন্ধুর সুরাতে জিবরাইল আলাইহিস সালাম আইসা কয়, আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। দোস্ত তুই আইলি কই থেকে? কয়, দৌড়, তোরে যখন চরক গাছে ফেলাইছে আমি তো সাথে সাথে আইছিলাম। কথা ওখানে নে দেয় না, সেনায় না, ওটা অবস্থা কি? এ আওয়াজ বোঝা যায় না? বৃষ্টির মধ্যে আওয়াজ দেন, আর মাত্র 10 মিনিট কথা কমিয়া আওয়াজটা জোরে দিয়েন। কয়, দোস্ত তোরে যখন চরক গাছে বাইন্দা ফেলায়, আমার বাপের বানানো কথা না বেটা। ইব্রাহিম আলাইহিস সালামের 4 নাম্বার ইন্টারভিউ ছিল এইটা। ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল বলতেছে, তুই যখন চরক গাছে বাইন্দা তোরে ফেলায়, তোর পায়ার কাছে আমি দাঁড়ায় ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, দোস্ত তাহলে তো আমার একটু সাহস হইল। দোস্ত তাহলে আমি একটা কথা কই, খাওন দান আমি আইনা দিব, কইতে আইনা দিব তা জিজ্ঞেস করবি না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের বুঝতে আর বাকি নাই।
এই আগুন চাইর দিকে জ্বলে আর তুই আবি হেনে। আমার মওলাই কইছে মরার পরে ফেরেশতাদেরকে তার বন্ধুর রূপে ধারণ করায় কবরে ঢুকিয়ে দিবে। যেই বন্ধুর সাথে দাওরা পড়ছেন, যেই বন্ধু আপনার কাছে ছিল, হাদিসে আসছে জিব্রাইল মুনকার নাকি নেককার নাকি ওই বন্ধুর সুরাতে আপনার কবরে ঢুকাবে। দেখে কবেন দোস্ত তুই আমার লগে কবরে আইলি কোন সময়? কে তুই একটু আগে না কইলি তোরা 4 জন আসছিলি, 4 জনই বুঝি আমার সাথে যাবি, কেউ গেলি না, 2 জন নামছিলি কবরে, হেই 2 জন আইলি না, তুই আইলি কই থেকে? দোস্ত আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার মুহাব্বা তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান হাব্বা। দোস্ত তুর কুনু মা'আস সাদিকিন। দোস্ত তুই ইমাম সাহেবের সাথে আমার সম্পর্ক ছিল, আমি ইমাম সাহেব, তুই আমারে ভালোবাসতি দোস্ত, দুনিয়ায় তোর সাথে আমার বন্ধুত্ব, একসাথে কলেজে পড়ছি কিন্তু তাহাজ্জুদ ছাড়ি নাই, একসাথে কলেজে পড়ছি চরমনের গাছ তো ছাড়ি নাই, মাসিক ইস্তেমায় গেছি দোস্ত, জীবনে মহিলা দিক তাকাই নাই, তুই আর আমি একসাথে মোটরসাইকেলে চলাফেরা করে স্কুলে গেছি দোস্ত, তোরে একা কবরে কেমনে রাখি? তুই যখন কবরে আইছ তোর লগে আমি আইছি। বাজান রে বন্ধু, যদি ওই বিপদের দিনে আপনার পাশে থাকে আপনার কি আর টেনশন থাকবে? আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত মানুষের বেশ ওই বন্ধুর চেহারা লইয়া ওই মুনকার নাকি নেককার নাকি তার কবরের পাশে ওই লোকটারে আল্লাহ রাখবে। আসলে ওই লোকটা তার বন্ধু না, আসলে হলো ফেরেশতা বাবা। ওই লোকটা তার সাথে সুখে দুঃখে থাকবে আর বলবে তোমার কি লাগবে। ওই বন্ধুটা এক রাওয়ায়াত আছে মাথাটা চুলকায়া দিবে আর ঘুমিয়ে যাবে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। ওই বন্ধু বলবে দোস্ত বহুত কষ্ট করছি দুনিয়ায় সাতপুর ওয়াল্লেসের মোড়ে, দোস্ত তুই আমার পাশের দোকানের ফল ব্যবসায়ী, আমিও ফল ব্যবসায়ী দোস্ত, তুই অটো রিক্সা চালাইছোর, আমিও অটো রিক্সা চালাইছি, দরজন সর্বনার মুরিদ, দরজন উজারির মুরিদ। দোস্ত যখন নামাজের টাইম হয়ে যাইতো পাগড়িটা মাথায় বান্ধা থাকতো, অজু অবস্থায় তুইও গাড়ি চালাইতে আমিও গাড়ি চালাইতাম, নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জারকে বলতাম 1 মিনিট দাঁড়ান, আমি 4 রাকাত ফরজ আদায় করে আসি গো। এরপরে আমি আপনার যাত্রী লয়ে যাব, আমারে ভাড়া দেন বা না দেন, অথবা এইটুক আসছি এতটুকুর ভাড়া দেন। দোস্ত আমার মওলায় যখন ডাকছে তখন আর পৃথিবীর কারো ডাক শুনবো না। বাবা আমি আপনাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাচ্চা হারুন আর রশিদ একটা গোলাম কিনতে গেছে, গোলাম রে ডাইক্কা ডাইক্কা কয় তোরে আমার অনেক পছন্দ হয়েছে, তোরে কিনবো আমি, তোর কি কি শর্ত আছে? গোলাম ডাইক্কা ডাইক্কা কয় ও বাচ্চা হারুন আর রশিদ, 24 ঘন্টায় আপনার কাজে নিয়োজিত থাকবো, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজে কিন্তু আমার মওলার কাছে থাকবো। বাদশাহ হারুন আর রশিদের প্রথম জীবনে বাবা লাইফ স্টাইল বেশি ভালো ছিল না বাবা, আপনারা জানেন, কিন্তু শেষ জামানায় বাবা এমন আল্লাহর ওলি হইছে, আল্লাহর পাগল হয়ে দুনিয়ার থেকে গেছে। বাদশাহ হারুন আর রশিদের বিবি যখন বিয়ে করতে যায় জুবাইদারে, আল্লাহু আকবার বলো, এই বেটা, এই মহিলা, এই লেডিসের গোষ্ঠী, লেডিসের গোষ্ঠী বিয়ে করার সময় আগে দেহস স্বামীর মাজা কেমন, চেহারা কেমন, আমারে পোষাইতে পারবো কিনা, কথা কষ্ট কে। আর হারুন আর রশিদের বিবি জুবাইদা সেও একজন গভর্নরের মেয়ে। হারুন আর রশিদ 8টা দেশের প্রেসিডেন্ট, আল্লাহু আকবার বলো। হারুন আর রশিদের বাবাও প্রেসিডেন্ট ছিলেন, তার দাদাও প্রেসিডেন্ট, তার পরদাদাও প্রেসিডেন্ট ইরাকের বেটা। জুবাইদারে বিয়ে করতে গেছে, সুবহানাল্লাহ, যারা আসতে কবে আল্লাহ ওগো বউটা উমনি দিবা মমতাজের মতো। আমি আবার বলছি, যারা জোরে কবি জুবাইদার মতো একটা বউ পাবি।
বুঝলেন না? একজন দাঁত দাঁড় করে হাসে ঠিকই, সুবহানাল্লাহ কয় না। রেডি? আলহামদুলিল্লাহ বলো তো। জুবাইদা কি নামটা ভালো না খারাপ? হারুনা রশিদের জীবন ছিল, লাইফ স্টাইল ছিল বিয়ের আগে অন্যরকম। একটা মহিলায় পারে তার স্বামীরে ভালো করতে, পারে কি পারে না? শোনো তাহলে আমার দিকে তাকাও। হারুনা রশিদ, বেশি দূরে যাইতে হবো না, যে হারুনা রশিদের ওয়াজ তাফসিরে মারুফুল কোরআনে আছে বেটা। তাফসিরে মারুফুল কোরআনে লম্বা চওড়া ঘটনা আছে না নাই হুজুর? মুইনুদ্দিন খান সাহেব লিখেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিয়ে করতে গেছে হারুনা রশিদ, বিয়ে করতে যাইয়া একজন বন্ধু বলছে, দোস্ত জিনিসটা কিন্তু একের। আমার দিশাইছে হাসে, জিনিসটা একের কইছি, হ্যার খুব পিনি করছে, পিনিক। মারহাবা কর। দোস্ত কয়, দোস্ত জিনিসটা কিন্তু একের। হারুনা রশিদ বলে, আমি একের জিনিসই তো চাই। লিল্লাহে তাকবীর। যখন বলছে একের জিনিস চাই, মেয়েটা হতে হবে সৎ, মেয়েটা হতে হবে ভালো, মেয়েটা হতে হবে আরো ভালো। দোস্ত মেয়েটা যখন একের, অবশ্যই পর্দানিশী হবে। আলহামদুলিল্লাহ বলেন। তুই যে বেটা খারাপ লোক, তুই আমাকে লগে চলস খারাপ বন্ধু বান্ধবের লগে, মেয়েটা তো একের মেয়ে। কিন্তু একটা কাজ করা যায় কি, মেয়েটারে তুই যদি পাস, তোর লাইফ স্টাইল কিন্তু চেঞ্জ করতে হবে। দূরও মৌলানার মেয়ে বিয়ে করতে যেয়ে দরকার গাঞ্জা ছেড়ে দেবো। আগে মদ মাঝে মাঝে 1 গ্লাস খাইতাম, ধরে আধা গ্লাস খামু। এরম লোক আছে না নাই? অনেক পোলাবান আছে দেখবেন, নামাজে এক মেয়ে বিয়ে করতে যাইয়া কয়, দোস্ত ওই মাইয়া বিয়ে করতে তো হুজুরের মাইয়া, তাবলিগলার মাইয়া, সরমনের মুরিদের মাইয়া, তোর নামাজ পড়তে হইব। দূর বেটা, বিয়ের পরে 40 দিন পড়লাম। আল্লাহ সব জানে কি জানে না? হারুনা রশিদও ঠিক এই কথাই বলছে, আমার বাপের বানানো কথা না। এই বেটা, হারুনা রশিদ বলে, বিয়ে করতে যাইয়া যদি একের জিনিস বিয়ে করতে হয়, আমার একের শাস্তি হবে। পাঞ্জাবি পরছে, আতর লাগাইছে। দোস্ত এই মাইয়া দেখতে গেলে, এই মাইয়ার বাসায় যারা স্বর্ণের চেন পরে যায়, তার সাথে মহিলার সামনে আহে না। স্বর্ণের চেন, তুই তো 10 ভরি স্বর্ণের চেন পরো, স্বর্ণের চেন লাগবে না। আমার মওলায় কয়, তুই যদি একটা মহিলারে বিয়ে করতে যাইয়া, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তুই যদি একটা মহিলারে বিয়ে করতে যাই, এক একটা করে পাপের কাজ ছাড়তে পারোস, আমি মওলা তোর দিকে নজর দিলাম। আমি তোর দিকে নজর। মওলার নজর কখন কার উপর পড়ে যাবে কেউ জানে না, আর আল্লাহর মাইন্ড কখন কার উপর পড়ে যাবে, তারপর আল্লাহর গজব নামে যাবে কেউ জানে না। কথা জোরে কত কওমি সন্তান বক্তা বাংলাদেশে, সব মানুষের স্বর্ণের পাত্র ছিল, এমন একটা কাম করে এলাইছে, এখন কওমি আল্লাহরাও দেখতে পারে না, আলী আল্লাহরা দেখতে পারে না। এই বেটা ভালো করে বুঝিস, এটা ইলিয়াস রহমান জিহাদির কথা না। যখন মানুষ ভালো সন্তানের দিকে যায়, আল্লাহ তার দিকে রহমতের 10 পা আগায় দেয়। যখন কইছে, দোস্ত দোস্ত কি স্বর্ণের চেন পরে গেলে এই মহিলা সামনে আইব না, জুবাইদা পড়বো না, তোর হাতের মধ্যে প্রায় 20 ভরি 2টা স্বর্ণের কি আছে, ব্রেসলাইট আছে। কারণ হারুনা রশিদ শুধু স্বর্ণের খাটে ঘুমাইতো বেটা, স্বর্ণের চেয়ার ইউজ করতো হারুনা রশিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত ওই স্বর্ণের চেন, স্বর্ণের এইগুলো চলবো না, দিলাম খুলে। হারুনা রশিদ বসে আছে, কয় দোস্ত এমন একটা মেয়ে, কি মেয়ে হইব যে আমার সামনে আসতে গেলে এগুলো সব ফর্মালিটি অর্জন করে আসতে হবে। ঠিক আছে, দেহি না, আগে জিনিসটা দেখে যাই, আমারই তো দেশ। বাজান এবার দিলটা নরম করে আমার মওলার দিকে একটু তাকায়া দেখো, তুমিও পারবা আমার মওলার সাথে এখন প্রেম করতে। কারণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার খুতবার মধ্যে যে আয়াতটা পড়ছি ভালো করে বুঝো। আমার আল্লাহ বলে আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আশাদ্দু ইসমে তাফজিল দিয়ে আল্লাহ বলেন, মুমিন আমি আল্লাহরে সবচাইতে বেশি ভালোবাসবে। আমারে ভালোবাসতে দিয়ে গাড়ি ছাড়বে, বাড়ি ছাড়বে, বিবি ছাড়বে, দুনিয়া সব ছাড়বে, আমি মওলারে কিন্তু ছাড়বে না। ব্রেসলেট ছাড়লো, চেন ছাড়লো, স্বর্ণের আংটি ছাড়িয়া
জুবাইদা যখন শুনলো তার লাগে এত কিছু করছে হারুনা রশিদ, এই দেশের বাদশাহ, এত বড় বাদশাহ, জুবাইদার সামনে এসে বলে আমার আপনি বিয়ে করবেন? কয় হ্যাঁ। আমার বিয়ে করলে 3টে শর্ত। কি জিনিসের জিনিস! এক তো ব্যাসলেট খুলতে হবে, স্বর্ণ ইউজ করা যাবে না, আগের থেকেই ফর্মালিটি অর্জন করে আইছে। এখন আবার বইয়াই কয় কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, জোরসে কন। ইলেকশন আইতাছে, মেম্বার চেয়ারম্যান এই বেটা 3টা শর্ত। 1 নম্বরে কি? আমি আপনার বাড়ি যেদিন থেকে যাব 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর, গরিব প্রজাদের উপরে জুলুম করা যাবে না। ঠিক আছে, করলাম না। 3 নাম্বার, এইবার একটা আওয়াজ দিবেন আপনার জীবনে দেন নাই। যারা মক্কা মদিনা হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন, আমি দোয়া করি একবার না একবার যান। নহরে জুবাইদা নামে আরাফার মাঠ থেকে নিয়ে সেই ইরাক পর্যন্ত একটা খাল আছে, এটা জুবাইদার খনন করা। যেরকম মারহাবা। আরাফার মাঠে তদনীন্তন কালে হাজিদের মিষ্টি পানির ব্যবস্থা করার জন্য মা জুবাইদা বলেছিলেন আমার বিয়ের পরে আমি কোনো মোহর চাই না, আমি জানি আপনি 250, 300, 1000 ভরি স্বর্ণ আমার দিতে পারবেন, আমার মোহরানা আমি চাই না, আমার মোহরানার বাবদ আপনি ইরাক থেকে। আরাফার মাঠে আমি বিয়ের আগে আমার আব্বার সাথে হজে গেছিলাম, হাজিদের পানির অনেক কষ্ট, আপনি আমার মোহরানার টাকা দিয়ে আর আমার কিছু জমানো টাকা আছে, এইটা দিয়ে আমার আব্বার টাকা আর আপনার টাকা দিয়া হাজিদের জন্য ইরাক থেকে মিষ্টির পানি ব্যবহার করব আরাফার মাঠ পর্যন্ত। সৌদি গভর্নমেন্ট সব খাল বিল বন্ধ করে, নহরে জুবাইদা বন্ধ করে না। কেন করে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 6.5 হাত, 6.5 হাত এই খালটা খনন করতে করতে প্রায় 2 হাতের মতো চওড়া একটা ওয়াল কেটে কেটে 1000 কিলোমিটার দূর থেকে পানি এনেছিলেন আরাফার মাঠে একটা মহিলা, তার নাম জুবাইদা। বিয়ের আগেই শর্ত লাগাইলেন, আমারে বিয়ে করতে হলে 3 শর্ত, লাস্ট শর্ত নহরে জুবাইদা করতে হবে। এটার নাম দেবেন নহরে জুবাইদা। এখনো আছে না নাই? দেখছেন না হাজিরা? এখনো আছে, আপনিও যায় দেখবেন। যেরকম মারহাবা। হারুনা রশিদ কয় তোমার নহর আমি কাটে দিব, খাল খনন করে দিব, হাজিদের আরাফার মাঠে পানি দেব, সব দিব, বিয়ে আমারে করবা কিনা? কয় হ, 3 শর্ত মানলে আমি বিয়ে করব। আরো জোরে কোন, আরো জোরে কোন বাবা। এই হারুনা রশিদ বিবি লইয়া, হারুনা রশিদ এত বড় মুত্তাকি বিবির কারণে হয়ে গেলেন বাবা। এই হারুনা রশিদ একটা বান্দি কেনার জন্য বাজারে গেছে, একটা গোলাম কেনার জন্য বাজারে গেছে। ইন দি মিন টাইমে বান্দিও কয়, গোলামও কয়, আপনারে 5 বেলা আমি মওলার হুকুমের কথা বলবো, আর রাত 10টার পরে আপনার কোনো কাজ করব না। এইবার তুমি মওলার প্রেমের একটা আগুন দিও। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মওলার প্রেমের আগুন কারে কয় রে বাবা? বলে বাদশা রাত 10টার পরে আমি আপনার কাজ করব না, আমি একটা ওভার টাইম করব, তার কাছ থেকে কিছু বেতন পাবো। বাচ্চা হারুনা রশিদ বলে রাত 10টার পরে ওভার ঠিক করবি, আমার বাড়ি রাইখা কার আবার ওভার টাইম করবি? স্যার আপনার বাড়ি যখন যাব তখন তো সবই দেখতে পারবেন আমি কার ডিউটি করি। জোরে 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 বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হারুনা রশিদের বিবি জুবাইদার একদিন ডেকে ডেকে কয়, গোলামটা 2.5 বছর কিনলাম, রাত্রে ওভার টাইম কোথায় কাজ করে একবারও খবর লইলাম না। আমার বাড়ির গোলাম যদি চুরিও করে তাও তো ইলজাম আমার পরে আসবে, দোষ আমার হবে। আজকে দেখবো গোলাম কি করে। হারুনা রশিদের বিবি জুবাইদা বলে, ও বাচ্চা,
তুমি গোলাম কিনছো টাকা দিয়া ঠিকই আছে, কিন্তু গোলাম চিনতে পারো নাই। তুই মহিলা মানুষ, 10 হাত কাপড়ে কাঁচা হয় না, তুই কেমনে চিনলি? আমি মানুষ চিনি, কারণ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কেমনে চিনলাম জানেন? এই যে গোলাম কিনে আনছেন, কোনদিন আপনার হুকুমের বাহিরে গেছে? কয় না। কোনদিন ওর কোনো বিয়াদবি হয়েছে? কয় না। 10টার পরে কই যায় তুমি দেখবা, চলো তোমার সাথে আজকে আমিও যাব। এই গোলাম কোথায় যায়? ওভার টাইম কাজ করার জন্য কই যায়? বাজারে দেখো এক ফোঁটা পানি আসে কি রে? হারুন আর রশিদ বলে, ওর তো বেশি খাওয়ানো দেয়ান লাগে না, ওর বেশি কাপড় চুপড়ও দেয়ান লাগে না। বছরে একটা পায়জামা একটা লুঙ্গি দিলেও খুশি, 2টা পাঞ্জাবি দিলেই খুশি। আসলে বুঝি না ও কোথার থেকে ইনকাম করে পেট চালায়। হারুন আর রশিদের বিবি জুবাইদা কয়, আজকে দেখাবো সে কোথার থেকে কি করে। বাবা রাত 10টার পরে হারুন আর রশিদ আর জুবাইদা পিছনে পিছনে যায়, কোথায় ও কি করে দেখবো। আস্তে আস্তে গোলামের পিছনে যায়, দেখে ইরাকের সবচাইতে গহীন জঙ্গলের যেই জায়গা সবচাইতে নীরব, এখানে একটা সুন্দর গুহা আছে। এই গুহার মধ্যে গোলাম ঢুকতেছে। এ আমার চাঁদপুরের কলিজার টুকরা ভাইরা, মৌলার প্রেমে পাগল যারা, তারাই জান্নাতি। মৌলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। মৌলার প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। আল্লাহর জন্য জীবন দিবা আসো কি মুমিন। আল্লাহ তোমার জন্য এরা জীবন না দিলেই কেদার মধ্যে পানির মধ্যে বসে থাকতো না। আল্লাহ এত বৃষ্টি হয়েছে, তোমার পাগলগুলি হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, বইয়া আছে। আমি এদেরকে কি দিয়া বিদায় দেব? এরা দুনিয়ার কারো পাগল না, একমাত্র আমার মৌলার পাগল। আর পাগল কোনদিন জাহান্নামের আগুনে গরম পানিতে কিয়ামতের মাঠে জ্বলতে পারে না। হারুন আর রশিদ দেখে ওই গুহার মধ্যে ঢুকিয়া ঝোলার মধ্যে থেকে জায়নামাজটা বের করিয়া কিবলার দিকে হইয়া সেজদায় পড়ে আছে। হারুন আর রশিদ আর জুবাইদাও দাঁড়ায় আছে। বাবা 1 ঘন্টা পর্যন্ত তারা পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখে। আরে এমন কি নামাজ 1 ঘন্টা হয়ে গেল, আমার গোলাম রুকুতে যায় না। 1 ঘন্টা হয়ে যায়, রুকুতে যায় না। কিরাত পরে আর কান্দে, কিরাত পরে আর কান্দে। 2 ঘন্টা লাগাইলো 2 রাকাত নামাজ। নামাজটা শেষ হইতে দেরি আছে। পিছনের থেকে হারুন আর রশিদ ডাক দিছে, আব্দুল্লাহ রে একটু দাঁড়া। তুই একটা কথার উত্তর দে, তুই রাত্রে ওভার টাইম কথার কই আমার কাছে বিক্রি হইলি, এই ওভার টাইম কি গুহায়? সাথে সাথে আব্দুল্লাহ বলে, স্যার সারাদিন আপনার কাজ করতে করতে ওনার সাথে বন্ধুত্বটা একটু দূরে চলে গেছে। আমি সেজদায় ভরে ওনার কাছে কান্দার জন্য সুযোগ আমি এইখানেই পাইছি। স্যার ফজর পর্যন্ত আমি 4 রাকাত নামাজে কাটাই দেই,
লাস্টে আমি সেজদায় পড়ে বলি, মালিক আমি গোলামের মতো না খান্দা কোনো গোলাম দুনিয়ায় নাই, তুমি কি আমারে মাফ করবা না? স্যার আপনি আমারে কানতে দিলেন না। জুবাইদা পিছনের দিকে ডাক দিয়া কয়, এইবার বুঝতে পারছো আহারে গোলাম আর মুনিবের কি সম্পর্ক, গোলাম আর মুনিবের কি সম্পর্ক, গোলাম আর মুনিবের কি সম্পর্ক দেখছো? ওভারটাইম কার সাথে করে, ওভারটাইম কার সাথে করে দেখছো নি? হারুন আর রশিদ বলে, আমি আজ থেকে তোরে আমার বন্ধু বানাই নিলাম। জোরে 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 জোরে, তোর জন্য আমি নিজে মসজিদ বানাই দিলাম। 10টার পরে তোর রুমে আর কেউ ঢুকবে না, এমনকি হারুন আর রশিদের কোনো সিপাহী কোনো পুলিশও ঢুকবে না। সারা রাত তুই আমার মৌলারে ডাকবি, সারা রাত তুই আমার মৌলারে ডাকবি। এইবার চোখের পানি ফেলবা। গোলাম কইতাছে, আপনি আমার জন্য মসজিদ বানাই দিলে টাইলস করা মসজিদে আমার মজা লাগবে না। আবার এই পাহাড়ের গুহা এইটাই সবচেয়ে মজার জায়গা। এইখানে আবার মৌলারে একবার ডাক দিলে 10 বার ডাকে সারা দেয়। আর আপনার মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওইখানে আমার মজা লাগে না। এই পাহাড়ের গুহাই আমার মসজিদ। যেরকম আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যারা এইরকম ভাবে ইবাদত করে, বাবা এই বন্ধুর মতো একজন বন্ধু তোমার কবরে ঢুকিয়া কিয়ামত পর্যন্ত তোমার পাশে থাকবে, তোমার সাহস দেওয়ার জন্য। আরো জোরে কর। আল্লাহর খলিল ইব্রাহিম সাথে সাথে কয়, দোস্ত তাহলে একসাথেই থাকি। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসবে, এখন দিলটা নরম করবেন, আমি দেখবো আর ওয়াজ করবো কয়েক মিনিট। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে আসবে, বীরের মতো একটা পশমও পরে না, কেউ বলেন 40 দিন, কেউ বলেন 21 দিন, কেউ বলেন 1 সপ্তাহ। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। 40 দিন, 21 দিন, 1 সপ্তাহ বীরের মতো যখন বের হয়ে আসতেছে, দেখে বন্ধু আর পিছনে নাই। আরো জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না, আসলে এটা বন্ধু না, এটা হলো জিবরাইল। বাজান ইব্রাহিম আল্লাহর খলিল ঠিক এমনি একটা বন্ধু ছিলেন, বাল্য বন্ধু। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর বিবাহ করবে, মারহাবা বলেন। এই 2 বন্ধু কিন্তু একসাথে রওনা দিয়েছিলেন খাজানায় মার্ক থেকে। কষ্ট হইতেছে আপনাদের? খাজানায় মার্ক থেকে, নমরুদের এই আগুনের কুণ্ডলী থেকে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়ে চলে যেতেছে খাজানায় মার্ক, মোলকের অর্থাৎ বলকের দিকে যাইতেছে। ইন দি মিন টাইমে দেখতেছে বিশাল বড় একটা গেট, এই দেশের গভর্নরের মেয়ের বিয়ে হবে। ওই বন্ধুদের সাথে থেকে ডাক দিয়ে কয়, দোস্ত এখানে যে দামি দামি ছেলেগুলা যাইতেছে, এরা আসলে বিয়ে করবে, এরা বিয়ের সেনসুন গলায় দিয়ে যেভাবে যাইতেছে, এই দেশের গভর্নরের মাইয়ার বিয়া, দোস্ত বিয়া কোন তরিকায় হয় একটু দেখতে যাই। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে যখন গেছে, ওই বন্ধুর সাথে বলে কইতেছে, দোস্ত একটা কথা কই, যেই ছেলেগুলা বিয়ে করতে আইছে এই রাজার মাইয়ারে, এর থেকে তোর চেহারা অনেক সুন্দর। দোস্ত একটা কথা কই, কি? তুই ওর নশা সাইজা সিপের মধ্যে খাড়ায় থাক। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি আইছি দিন প্রচারের লাইগা, বেড়া নমরুদের মায়ের মুর খাইয়া আইছি, হিতা মিতা কাটা না, গোসল নাই 2 সপ্তাহ, আমারে কস্তি নশা সাইজা এখানে মাইয়ারে বিয়ে করতে। ওই মহিলা প্রথম দেখলি আমারে ঝাড়ু লইব, যে মগা করতেছে মোল্লা, আমার মাথায় পাগড়ি, গোসল করি না 2 সপ্তাহ, এই কথা কি হইল দোস্ত? সাথে সাথে কয়, দোস্ত আমি একটা কথা কই, কি? পয়গম্বরদের চেহারা কোনোদিন নষ্ট হয় না, পয়গম্বরদের গোসল করা লাগে না। 1 বছর গোসল না করলেও শরীরের মধ্যে যদি নাপাকি না ঢোকে, দুর্গন্ধ আসবে না। আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর যারা বিয়ে করতে আইছিল মা সায়রারে, হেদের পাশে খাড়ায় রয়েছে। ইন দি মিন টাইমে মা সায়রা, আপনারা জানেন উলামা একরাম, মা সায়রা উপরের তালার থেকে আগের থেকে সাইজা গুজা রেডি হইয়া আয়া
আর কারো গলায় ফুলের মালা দেয় নাই, ডাইরেক্ট আমার আব্বা জানের গলায় দিয়ে দিছে। সাথে যে আরো 40 জন বিয়ে করতে আইছিল প্রেসিডেন্টের পোলারা, ওরা একটা দূর মারছে। পাগড়ি পরে আসলো, মোল্লায় কাম করে লাইলো, জিনিসটা মোল্লায় লয়ে গেল। এই কামটা মোল্লারা করছে। দীপ্তকণ্ঠ আওয়াজ শোনাইতে চাই, যারা আলেম ওলামাদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে, নামাজিদেরকে টিটকারার নজরে দেখো, জান্নাতে তারাই বাজিমাত করবে, আর তোরা চাইছে দেখবি আর জাহান্নামের আগুনে সহ্য করবে। যারা আলেম ওলামার দিকে খারাপ নজরে তাকাবে, মাদ্রাসা মসজিদের দিকে খারাপ নজরে তাকাবে, জীবনের বিনিময়ে হলো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আল্লাহ যারা তাকবীরের ধ্বনি দিছে বৃষ্টির মধ্যে, এদেরকে তুমি ইব্রাহিম নবীর সাথে জান্নাত নসিব করে দিও। ইব্রাহিম আলাইহিস সালাম, আমার মা, যেটা আপনারা জানতেন না এটা শোনেন। বাসের ঘরে যাইয়া মা সায়রারে জিজ্ঞেস করে, এত দামি দামি রাজা বাদশার পোলা থাকতে তুমি আমারে বিয়ে করলা কেন? আমার বাপের ঠিক নাই, আমার বাপ কই জানি না, আমার মা কই তাও আমি এখনো জানি না, তারা কেমন আছে, আমার মা বাবা আমার সাথে নাই। তুমি এই মুহূর্তে কইতেছো আমার আব্বাও আমার সাথে আহে নাই, মাও আমার সাথে আহে নাই, আমার একটা জোরের আপন ভাই নাই, তুমি আমারে কি দেখে বিয়ে করলা? এবার হাসতি মা সায়রা বলে, আমি আজ থেকে প্রায় 8 বছর আগে আপনার মতো এরকম একটা দুলারের স্বপ্নে দেখছিলাম। আরো জোরে বল। বলে কি স্বপ্নে দেখছিলা? আপনার কপালের মধ্যে একটা নূর চমকাইতেছিল, ওই নূরটার কারণে গো বাবা, ওইটা হলো নূরে মুহাম্মাদি। আমি যখন আজকে মালাটা লইয়া বের হচ্ছিলাম, হঠাৎ করে ওই নূরের চমকানিটা আপনার কপালে দেখছি। এ কলিজার বাইরা আমার, এবার ইব্রাহিম আল্লাহর খলিল বলে, সায়রা রে, তুমি যদি ওই নূরের কারণেই আমার বিবাহ করে থাকো, আমার সাথে তোমার কষ্ট করতে হবে। বাজান, সামনে কোরবানির মাস, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া যখন থাকার জায়গা না, আমার বাবা ইব্রাহিম যদি আগুনের ইন্টারভিউতে পাস করতে পারে, আমার বাবা মুসা যদি চুলার মধ্যে থেকে ফেরাউনের বাহিনী তালাশ করে যাওয়ার পরে পাতিলাটা নামাইয়া যখন টান দিছে, টান দিতে দেরি আছে, দেখে আল্লাহর পয়গম্বর মুসা আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে চুষতাছে। আল্লাহর পয়গম্বরে মুসার বড় বোনটা আস্তে করে মুসার 2 গালে 2 চুমা দিয়া বলে, ভাই রে, মালিক যদি তোমার আগুনের মধ্যে বাঁচাইতে পারে ইব্রাহিম নবীর মতো, আমার মন বলে জাহান্নামের আগুন থেকেও বাঁচাইব। আল্লাহু আকবার। এরপরে আপনারা জানেন, বাক্সর মধ্যে যখন লোহিত সাগরে ছেড়ে দেয়া হইল, আমি গুনাহগার বাবা 2013 সালে আল্লাহর পয়গম্বর মুসাকে যেই সাগরের ক্যানেলে ছেড়ে দেয়া হয়েছিল, ওই সাগরের ক্যানেলটা আল্লাহ 2 চোখে দেখাইছে বাবা। ফেরাউন যেখান থেকে বাক্সটা টাইনা উঠাইছিল, ওই জায়গাটাও আল্লাহ আমারে দেখাইছে বাবা। আমি দেখছি আর মনে মনে ভাবছি, মালিক রে, তোমার মতো শক্তিশালী বাদশাহী পৃথিবীতে কেউ নেই। আল্লাহর পয়গম্বর মুসারে যে বাক্সের মধ্যে বাবা তার বোন ছেড়ে দিয়েছিল, ওই বাক্সটা এখনো তুরস্কের জাদুঘরে আছে বাবা। আমার নবীর দাগগুলা এখনো তুরস্কের জাদুঘরে আছে বাবা। এ বাবা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহর পয়গম্বর ওই বাক্সটা যদি দুনিয়া এখনো থাকতে পারে, ফেরাউনের লাশও যদি এখন দুনিয়ায় থাকতে পারে, তুমি আর আমি এই পানির মধ্যে বসে বসে মওলার কুদরত জহের করতেছি, এই আলামতটাও থাইকে যাবে। কথা কন না কেন? থাকতে পারে না? আপনি যে পানির মধ্যে বইয়া ওয়াজ শুনতেছেন, আমি ওয়াজ করতেছি, এই স্মৃতিটাও থাকবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এই পানির মধ্যে ওয়াজ শোনার জন্য, শেষ মুনাজাত করে যাওয়ার জন্য কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ।
আল কোরআনের আলো, করে করে চালো লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার নামান হাত। এই যে এই সামনের কয়জন উঠাইছে, পিছনে যারা বয়ে রয়েছে ও লুঙ্গির চিন্তা করতেছে। আল্লাহ, তবে আমি একটা ওয়াদা দিয়ে গেলাম, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমারে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। বাপ, আপনারা এমন একটা জায়গার লোক, আপনারা জানেন এই চাঁদপুর আল্লাহওয়ালাদের কিল্লা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই চাঁদপুর একটা ইসলামের উর্বর জমিন। এখানে চাঁদপুর হক্কানি উলামা একরাম যারা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইখানে উজানি আল্লাহর কুতুব বহুতবার আপনাকে চাঁদপুরে ঠোঁটায় আইছে। আল্লাহর কুতুবের অনেক কারামতি এলাকায় আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না মিয়া? এই চাঁদপুর অনেক একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। শুধু আপনাকে দুইটা পাও ধরে বলবো, আল্লাহ আপনাকে ভালো না বাসলে এই নদীর পেটের মধ্যে এই চাঁদপুরটা কবে চলে যাওয়ার কথা? কথা ঠিক না বেঠিক? তো ওই যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বাঁচায় রাখছে, বৃষ্টির ভিতরে ওয়াজের সুযোগ করে দিয়েছে, ওই আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ যদি সুযোগ করে দিতে পারে, আল্লাহ জান্নাতে যাওয়ারও সুযোগ করে দিতে পারে। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। জান্নাতে যাইতে হলে বাবা চারটা কাজ করতে হবে। জোরে কোন কয়টা? জোরে কোন। এক নম্বরে হালাল হারাম তমিজ করে চলতে হবে। এখনই তো আপনার লাগে আমার লাগবে। হালাল হারাম তমিজ করে কারে কয় হুজুর? হুজুর আমি এতদিন ফল ব্যবসায়ী, ফল বেচতে যাইয়া পালা আলো লোহার পালা, চুম্বুক একটা নিচে লাগাই দিছে। কথা কন না কেন? চুম্বুক লাগাই দিছে 100 গ্রাম ওহিনী আমার লাভ। আল্লাহর কসম করে বলি এটা করা যাবে না, আপনি জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন। এরা যদি না করেন, একবারে হালাম হালাম তমিজ করে চলবেন। দুই নম্বরে বাবা, ইমানকে কখনো কারো কাছে ধ্বংস করা যাবে না। পৃথিবীর সব যদি একদিকে যায়, আপনি কোনোদিন আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যাওয়া যাবে না। ইনশাল্লাহ বলেন। বাংলাদেশে আর একটা কাজ করতে হবে, আলেম ওলামা যখন ডাক দেয় কাদিয়ানির বিরুদ্ধে, সরমনে আল্লাহর কুতুব মাঝে মাঝে ডাকে, চাঁদপুর ওয়াইল্ডলেসের মোড়ে জাতীয় মসজিদের ইমাম সাহেব যখন ডাক দিবে, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য মাঠে নাইমা যাইতে হইব। ইনশাল্লাহ বলেন। নামতে রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। বাজান, আর একটা কাজ করতে হবে, মনে রাখবেন, পৃথিবীর কোন লোভে কখনো ইমানকে ধ্বংস করা যাবে না। আর একটা কাজ করতে হবে বাবা, যাদের মা দুঃখিনী বেঁচে আছে, বাবা দুঃখ মিয়া বেঁচে আছে, কোনদিন মা বাবার দিকে কড়া নজরে তাকানো যাবে না। রাজি আছেন না নাই? আমি আমার জীবনে যত মাহফিল করছি, আমার জীবনে যত মাহফিল করছি, মায়ের ওয়াজের একটা অপশন আমার থাকে। কেন থাকে জানো? বাবার ওয়াজের একটা অপশন থাকে। কেন জানো? আমার নবী সারাটা জীবনে একটা কাজ করছে, উম্মতেরা রে, কখনো মা বাবার সাথে বেঈমানি করবা না, কখনো মা বাবার সাথে গাদ্দারি করবা না। আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইমাম শিবলি রহমাতুল্লাহ নাম শুনছেন? শোনেন নাই? ইমাম শিবলি, আল্লাহু আকবার বলো। কষ্ট মনে রাখবেন, এই ইমাম শিবলির কিতাব বেশি বেশি পড়বেন যদি বক্তা হইতে চান। শিবলি নওমানি, আল্লাহু আকবার বলেন। শিবলি নওমানি এত বড় বুজুর্গ ছিলেন, উনি গাছের নিচ দিয়ে হেঁটে গেলে বলতে পারতেন। মনে রাখবেন, মানুষের নিঃশ্বাস গাছের পাতায় খায়। এটা জানেন আপনারা? রাগ করে দিয়েছে। তোমার গাছের নিঃশ্বাস, এটা হাদিসের কথা বেটা, তুমি যে গরম নিঃশ্বাসটা ইঞ্জিনের থেকে বাইর করে ছাড়ো আর তাজা বাতাস ঢুকাও, তোমার এই গরম নিঃশ্বাসটা গাছের খাবার। তোমার এই গরম নিঃশ্বাসটা খাইয়া গাছের পাতাগুলো তাজা হয়, আর তাজা বাতাস তোমার নাক দিয়ে আল্লাহ ঢুকাইয়া তোমার হাড় তাজা বানা। এটাই আমার মৌলার খেলা, জোরে কোন মারহাবা। তো শিবলি নওমানি যদি কোনো গাছের নিচ দিয়ে যাইতো, কোন বেনামাজির নিঃশ্বাস এই গাছের পাতায় খাইছে উনি বলতে পারতো। ধর আমি আর ওয়াজি করব না।
বেড়ারা কইতেছে হুজুর জিলাপি খাইছি ভাত খাই নাই, বৃষ্টি নামছে সোমান লে বেড়া মানে আল্লাহ হেফাজত করুক, জোর কোন আমিন। আমেন। তুমি যাই না, তুমি আল্লাহর ওলি হইবা, জোরে কোন মারহাবা। তুই যে আমার কথা শুনছিস না, চাঁদপুরে পোলাপন কিন্তু কোন ওয়াজে হুনাইতে পারি নাই। ওটা দেশে তো দেশে, তুই যখন বইছর তুই আল্লাহর ওলি হবি। ওয়াজ করবার 10 মিনিট, জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার বলেন। শিবলি নওমানি হজ করছে তার জীবনে 41 বার। শিবলি নওমানি হজ করার সময় দেহে যতবারই যায়, সেও মধ্যপ্রাচ্যের লোক, সেও মধ্যপ্রাচ্যের লোক, সেও যেই জায়গার লোক, সেও যেই জায়গার লোক। হঠাৎ করে দেহে একটা লোক হাতও নাই পাও নাই, এই লোকটা কাবা ঘরের কাবা হাতিমের সামনে বইয়া, হাতের এই ডুক কাটা, পার এই ডুক গিরা পর্যন্ত কাটা, হে খালি উপরের দিকে এই 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 ডান্ডা ডুব দিয়া, এই হাত এই ডুক কাটে ফেললে ডান্ডা থাকে না, এই হাতের দাম আছে। হে কথা কর না কেন, কোন দাম আছে? এটা দিয়ে মারামারি করন যায়, এটা দিয়ে খাওয়ন যায়, পায়খানা করার পরে হোসন যায়। এটা ডান্ডা, দুইটা ডান্ডা, পার ভিতরে নেলা নাই, কাপড় পেঁচায় তারপরে খোরায় খোরায় হাঁটে। শিবলি নওমানি দেখে এই লোকটা ওহেনে বয়া বয়া ঠ্যাং উপরের দিক দিয়ে কয়, আল্লাহ রে, যেই কারণে আমি এতবার হজ করছি, আমারে কি তুমি ডাক দিয়ে মাফ করবা না? আল্লাহ, আমি আমার জীবনে 25 বার হজ করলাম মালিক, একটা বারও কি আমার ডাকটা কবুল করবা না? 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 শিবলি নওমানি আস্তে করে কে এদিকে খোরা, এদিকে দেখবেন, খোরারে খোরা কইলে কিন্তু রাগ হয়। এ গাটটা ভুলে কয়, ওনার ঠ্যাং আল্লাহ ভালো রাখছে দিয়ে আমার খোরা কয়, আল্লাহ ওরে পারো না খোরা বানাই দিতে, মনে মনে কয় কিন্তু খোরাটাই। কথা কর না কেন? হালাকেও খোরা হইছে বোমা মারতে যাইয়া। কথা কর না কেন? ও বোম মারতে যায় আর হাতের একটু ঘুরিয়ে গেছে, এখন কি ওর বর্দ আল্লাহ শুনবো? এখন আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এই তুই রাগ করিস না, তোরে আমি যতবার হজে আইছি, যতবার আইছি ততবারই দেখছে বেটা। এই বছর হজে আইছে 1200 মানুষ, 1200 মানুষ, কেউ তোর মতো কত লুলা কানা ঠুন্ডা আইছে, কেউ তোর মতো এরকম আল্লাহ যেই কারণে আমার মাফ চাই, মাফ করবা না, মাফ করবা না, এ তোর কারণটা কি কর? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। মাইকের আওয়াজ একটু বাড়া দিদুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ বলেন। তুই কোন কারণে আল্লাহরে বারবার খালি কস? ঠ্যাং উপরের দিক দিয়া, তোর তো হাতের পাঞ্জা পুঞ্জা নাই, তোর কাছে হাতে যেটুক সলামলা আছে এটা দিয়ে কস, আল্লাহ যেই কারণে আমি মাফ চাই, এই কারণে আমার মাফ করবা না, করবা না, করবা না। এই আল্লাহ তোর কি লাগে? কয় আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু লাগে। যাইব না, 5 মিনিট। আলহামদুলিল্লাহ বলেন। একটু পরে কয়, এই আল্লাহ তোর কি লাগে? কয় আল্লাহ আমার বন্ধু লাগে। আল্লাহ বন্ধু লাগে, তুই বন্ধুরে কথা বলে হনে না? কয় আপনি একটু জিগান তো, হে হনে না কে? এখন কানবেন, বহুত আসছেন। শিবলি নওমানি মোরাকাবায় পড়ছে, আল্লাহ ওয়ালাদের চক্ষু কিন্তু খোলা, চক্ষু খোলা। ফজলুল করিম আল্লাহর কুতুব সরমনাই শাইখ চল, আল্লাহর কুতুব ওয়াজ করার সময় আপনারা দেখতেন একটা গামছা থাকতো, একটা গামছা। ওয়াজের পরে দেখা যাইতো আল্লাহর কুতুবের গামছাটা পেরাই ভিজে যাইতো চোখের পানিতে, চোখের পানি আর নাকের পানিতে। তখন আমি ভাবতাম, আল্লাহর কুতুবের এত কান দেখে, তাগো একদিনের কান্নাই তো যথেষ্ট। তখন মনে মনে ভাবছি, আল্লাহ যে বলছে ফাল্লিয়াজ হাকু কলিলাও বলিলাম, বেশি করে কানবি, কম করে হাসবি। উজানি আল্লাহর কুতুব যারা এখনো আছে, এরা এত কাঁদতে কেন বাবা? কাঁদতে আল্লাহ পছন্দ করে।
শিবলি নওমানি জিজ্ঞাসা করে, তুই শুধু হাতটা বাড়াইয়া তোর হাতের পাঞ্জা নাই, খালি কস মাওলা তুমি আমারে মাফ করবা না, যেই কারণে মাফ চাই, তুমি আমারে মাফ করবা কিনা মালিক রে? বল তুই কিসের মাপ চাস, আমার একটু বুঝাইয়া ক। হুজুর আমি এইবার দিয়ে 25 বার হজে আসছি, আপনি কয়বার আসছেন? কয় আমি 40 বারের মতো। হুজুর আপনি আমার ব্যথাটা বুঝবেন, আমার এই দুঃখের কথা কারো কাছে বলতে পারি না, বলতে গেল আমারে হয়তো মারবে। শিল্লি নওমানি বলে, বল তোর কি মনের দুঃখ আমার কাছে বল, কি জন্য এইভাবে কান্নাকাটি করস? খায়া না খায়া কাবাগরের হাতিমের পাশে বইয়ে চিল্লাসার কান্দোস। এই বছর প্রায় এই বছর প্রায় 1500-এর মতো হাজি হজ করলো। এই 1500 হাজির মধ্যে সবাই দেশে চলে যায়, প্রায় চলে গেছে, তুই এখনো কান্দোস। বাজান এখন চোখের পানি ফেলাইয়া দেখো, এক ফোঁটা পানি দিয়া মওলারে খুশি করতে পারো কিনা। এই আমার চাঁদপুর ওয়াইল্ডেসের ভাইরা, যখন বলছে তুই এমন কি গুনাহ করছস যার কারণে তুই আল্লাহরে বারবার বলস, আল্লাহ ওই কারণে আমারে কি মাফ করবা না? শিবলি নওমানের কথা শুনিয়া ওই খোরা লোকটা বলে, হুজুর আপনি তো এখন প্রশ্ন করবেন আমার হাত নাই পাও নাই কেন? হ্যাঁ তোর হাত পাও কেন নাই? হুজুর আমার যুবক বয়স আমার মা এবারে বিয়ে করাইছিল, আমার বাবা আমার মতো কাঠুরিয়া ছিল, কাঠ বিক্রি করে বাজারে জীবন যাপন করত। আমার আব্বা কাঠ কাটতে যাইয়া পাহাড়ের থেকে পিছল খাইয়া পড়িয়া মাথা ফাটিয়া মারা যায়। আমার বয়স ছিল তখন মাত্র 5.5 বছর। আমার মা কোনোদিন কারো কাছে বিবাহ বসে নাই, আমারে 18 থেকে 19 বছর পর্যন্ত লালন পালন করছে। যুবকায় আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে, 4 নম্বরে বলছিলাম মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবি না, তাহলে তোর জিন্দেগি কোনোদিন ভালো হবে না। ইলিয়াসুর রহমান জেহাদির বুকটা ফারিয়া দেখ, মায়ের জন্য কত কষ্ট। ঢাকা কেরানীগঞ্জ এবং গোপালগঞ্জ 2টা মসজিদ আমি গুনাহগার করছি, কোটি কোটি টাকা খরচ করছি শুধু মায়ের ওসিয়াত পালন করতে যে। বাবা আজকে যখন হুজুরের মাদ্রাসায় রেস্ট লইতেছিলাম, তোমাদের বাজারের এক হুজুর জিজ্ঞেস করে, হুজুর বক্তারা তো অনেক টাকা কামায়, আপনি কি করেন? তখন আমি বললাম, হুজুর আমি কি করি ওদের কাছে জিজ্ঞেস করেন। বাবা ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকার উপরে খরচ করে একটা মসজিদ বানাইছি, জোরে কোন আলহামদুলিল্লাহ। হাফিজুর রহমান সিদ্দিকীর বছরের প্রথমবার নিয়ে ওই জায়গা ওয়াকফ করে বাবা কাজ ধরছি, আজ থেকে 4-5 বছর আগে। মসজিদ এখন 2 তলা হয়ে গেছে, শুধু আমার মায়ের ওসিয়াত পালন করতেছে। ওই যুবক বলে, হুজুর আমার মা 18-19 বছর হইলে আমারে বিবাহ দিল। বিবাহের পরে আমার বিবির কথা আমি শুনলাম। কি শুনলি বল? আমার বিবি একদিন আমারে বলল, তোমার জন্যই জঙ্গলে খাবার নিয়ে আসতে দেরি হয়েছে কেন জানো? কয় দেরি হয়েছে, তোমার মা আমার সাথে জর্গা করছে, তোমার মা আমারে খাবার আনতে দিবে না। একবারে টাটকা মিথ্যা কথা কইয়া পোলার মনটা নষ্ট করে দিছে। ওখান থেকে কুড়ালটা হাতে নিয়ে বাবা শিবলি নওমানিরে বলে, আমি কুড়ালটা হাতে নিয়ে জঙ্গলের থেকে দৌড়াই আসলাম। জঙ্গলের থেকে দৌড়াই আসিয়া দেখি আমার মা শীতের মৌসুম ছিল, আগুনের চুলার কাছে একটা পাতিলার মধ্যে আগুনের কয়লা নিয়া মা আমার কাপড়ের নিচে বই আগুন পোহাইতেছে। শীতের থেকে বাঁচার জন্য আমি যাই একটা কুড়াল দিয়া মায়ের বাড়ি দিয়েছি। মা আমার মা আগুনের পাতিলার মধ্যে পড়ে গেছে। শিবলি নওমানি বলে, বেঈমানের পরে কি করছ?
হুজুর আমি এই জন্যই তো বলি আল্লাহ যার জন্য আমি মাপ চাই তুমি আমারে মাপ করবা কিনা আমি জানি না। আমার মতো কার যেন জনম দুঃখিনী মা নাই রে মা মা আম কাঁঠালের সিজন যায়, তরমুজের সিজন যায়, মা তোমারে কিছুই খাওয়াইতে পারলাম না। শিবলি নওমানি বলে এরপরে কি করছর বল? হুজুর আমি আমার মায়ের দিকে তাকাই নাই, আগুনের কয়লাগুলা মার চেহারার মধ্যে পড়িয়া পুরা চেহারাটা ঝলসে গেল, যেখানে যেখানে আগুন লেগেছে সেই জায়গায় ঝলসে গেল। হুজুর আমার মা 2.5 মাস পর্যন্ত ভুগতে 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 মারা গেছে। আমি আমার মায়ের ভালো একটা ডাক্তারও দেখাই নাই। আমার মা ইন্তেকালের সময় হয়তো আমার খালার কাছে বইলে গেছে, যেই হাত দিয়ে আমার গায়ে হাত দিল ওই হাত যেন লইয়া যাইতে না পারে। হুজুর বেশি দিন লাগে নাই, মায়ের বরদোয়া শুরু হয়ে গেছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা কারো কাছে বিবাহ বসে নাই। আমার মা ইন্তেকালের পরে মাত্র কয়েক মাস পরেই আমার হাতের মধ্যে একটা আলসার হইল, হাত দুইটা পইচা গেল, পায়ের মধ্যে আলসার হলো, পইচা গেল। আল্লাহর কুতুব শিবলি নওমানি কয়, বেঈমান রে তোর তো ইমানও ঠিক থাকার কথা নয়, তুই এখানে বসে কাঁদলে কি হবে? দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় গেলে আল্লাহ তোরে মাফ করবে। যদি তোর মা তোরে মাফ না করে পৃথিবীর কোন আমলে তোর কাজ হইব না। ও আমার চাঁদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, শিবলি নওমানি আল্লাহর কুতুবরা তো চায় তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় কিনা। শিবলি নওমানি মুরাকাবায় বসিয়া আল্লাহর সাথে বন্ধুত্ব করতেছে, মালিক রে হাত পাও তো লয়ে গেছো, বিচার তো হয়েই গেছে। ও যে এতবার হজ করলো, এতবার কিছু করলো, এর বিনিময় কি ওরে তুমি কিছু দিবা না? বাজান রে কাশ্মের মাধ্যমে হইতাছে। হে শিবলি নওমানি, ওর মায় যদি ওরে মাফ করে তাহলে আমি মওলা ওরে মাফ করব। একরা ভাই তারছে বাবা, যাদের চোখে পানি দেখতেছি আমার এই বুকটা ফাইরা দেখো। এই যে সামনে কোরবানি আসতেছে, গরু কিনবা, আগে গরুর কাছে মা বসে থাকতো, বয়ে থাকতো, গরুর সামনে খোল ভুসি দিয়া মা খাওয়াইতো। আজকে মা বাড়িতে নাই, তোমার গরুর সামনে কেউ খাবার নিয়ে যায়। আল্লাহ কোরবানি যারা দিবে আমার কলিজার টুকরা ভাইরা, যাদের মা নাই গো, এদের জনম দুঃখিনী মায়েরে তুমি কবরে মাফ করে দিও। শিবলি নওমানি মুরাকাবায় বসিয়া ডেকে ডেকে কয়, আল্লাহ যদি ওই পাগলার, ওই নালায়েক, ওই বেঈমানের কোনো আমল কবুল না হয়, শিবলি নওমানির জীবনের কোন আমল কি কবুল হইছে? এই আল্লাহু আকবার জোরে বলো, জোরে 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 জোরে। শিবলি নওমানির জীবনের কোন আমল কবুল হইছে কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যদি তোমার সাথে প্রেমের মাঠের কোন জায়গায়, একটা জায়গায় বসিয়া নির্জনে খেলা খেলে থাকি, ওই খেলাটা যদি তোমার কাছে কবুল হয়, ওই খেলাটারে সামনে নিয়ে বলছি, আমরা তো উম্মতের দরদি,
এর ওসিলায় ওর মায়েরে তুমি মাফ করে দাও, আর ওর মা জানু ওরে মাফ করে দেয়। হে যুবক, এই জন্য কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সঙ্গে যাইবা। আল্লাহু আকবার বলো। ভালো হক্কানি পীরের কাছে যাইবা, হক্কানি আলেমের কাছে যাইবা, কোনো ভণ্ড ইমামের কাছে যাইয়া ইমান বিক্রি করবা না। আমার নবী বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আপনাদের এলাকায় অনেক মসজিদের ইমাম আছে বাবা, দেখবেন রাত হলে আল্লাহর কাছে বয়ে বয়ে কান্দে। বেতন পায় 5,000 টাকা, ছেলে অসুস্থ, মা অসুস্থ, ডাক্তার দেখাবার টাকা নাই, যায় নামাজে চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কয়, মালিক তুমি কি সুস্থ করবা না? দেখবা চোখের পানির খাতিরে পরের দিনই সুস্থ হয়ে যায়। এটা হলো সবচেয়ে বড় পীর গো বাবা। কুনু মা'আস সাদিকিন, এই ভালো লোকের সাথে সম্পর্ক রাখবা, হক্কানি পীরের হাতে বায়াত হইয়া বাবা জীবনকে সুন্দর করবা। উজানি যাবা, সরমনাই যাবা, শর্ষিনা যাইবা, ফুরপুরা যাইবা বাবা, ভালো ভালো বুজুর্গদের হাতে হাত দিয়া যখন কালেমাস পড়িয়া নিজের গুনার কথা কইয়া যখন কানবা, আল্লাহ হয়তো তোমার খাতিরে না হোক, ওই আল্লাহ ওয়ালার চোখের পানির খাতিরে তোমারে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না? তাহলে আমার সাথে একটা ওয়াদা দাও। শিবলি নওমানি হাত তুললেন, আল্লাহ আমার জীবনের আমল দেওয়ার মায়ের মাফ করো। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হচ্ছে, শিবলি নওমানি তোর জীবনের অমুক আমলটার খাতির আর মায়ের মাফ করছি, আর মাফ করছি। লিল্লাহে তাকবীর। তাহলে আমার সাথে ওয়াদা দাও, মা বাপরে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। ইনশা। হাত তুলো, হাত তুলো, হাত তুলো। আল্লাহ তুমি দেখো, মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত বৃষ্টি নামছে। আজকে 26শে এপ্রিল, হাজার হাজার মানুষ আমার সাথে ওয়াদা দিছে, চোখের পানি দে উলামায়ে কেরাম, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিবে না, জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। যারাই পানির মধ্যে, এক গিরা পানির মধ্যে বসে বসে ওয়াজ শুনতে পারে, আল্লাহ এদেরকে চোখের পানি কবুল করে নে, এদের মা বাবারে মাফ করে দিবা। এই সাতপুরের ওয়াল্লেসের মোড়ের এই মাদ্রাসাকে কবুল করে নিবা, এই মাদ্রাসার কমিটি বৃন্দকে কবুল করে নিবা। আল্লাহ আজকে 26শে এপ্রিলকে তুমি জীবনের তরের জন্য কবুল করে নিবা। আপনাদের দোয়া আজকে কবুল হোক, আপনারা চান? এই রাত 11টার সময়, 11:05 বাজে, আমি আপনাকে দুইটা পাও ধরে বলবো, মুনাজাতের আগে কেউ যাবেন না। ইনশা। কে কে যাবেন না? দেখে হাত তুলে দেখান তো, কে কে যাবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু আমি আপনাদের খেদমতে একটা আওয়াজ শুনতে চাই, মুনাজাত করে যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। বাবা মুনাজাত করে তো যাবেন। আমি আপনাদের কাছে দুইটা পায়ে হাত দিয়া বলি, ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের ওসিয়াত যদি পালন করতে পারি বাবা, কোটি কোটি টাকা খরচ করে আল্লাহ রাস্তায় মায়ের জন্য একটা মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আমি আপনাদের কাছে একটা দাবি রাখবো, আপনার মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর কোন পাগল আছেন, একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য, এই এতিমখানা মাদ্রাসা অনেক ছেলে আছে, এ চশমালা তুই কি ভাবছো, তুই ভাবছো এখন টাকা চামু না? বোঝে নাই, ও বসছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মায়ের সাথে এদের মাকে মাফ করে দেবা, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমি এক সপ্তাহের ভিতরে এই এতিমখানা মাদ্রাসায় 5,000 টাকা দিয়ে দেব, এক সপ্তাহের ভিতরে। আজকে কি বার? রবিবার। আগামী রবিবারের মধ্যে এতিমখানা মাদ্রাসা আমি 5,000 টাকা দান করবো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলে যাব, তোমার মাকে আল্লাহ মাফ করে দেবে। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলো তো, হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসায় দান করবো এক সপ্তাহের মধ্যে। বলো, কোরবানির আগে আমার কোরবানি কবুল হবে হুজুর, আমার কোরবানি কবুল হওয়ার জন্য 5,000 টাকা আমি এতিমখানা মাদ্রাসায় দিব। বলেন কি আছেন? বলেন আল্লাহর কোন বান্দা আছেন? লাভ দিয়ে দাঁড়িয়ে বলেন, এক সপ্তাহের ভিতরে 5,000 টাকা দিয়ে দিবেন। কোন লং টাইম না, এক সপ্তাহের ভিতরে দিবেন। বলেন কি আছেন? বলেন না। একটা লোক, একটার কো পাগল আছেন 5,000 টাকা দান করবেন? 5,000
এখন আল্লাহ তুমি দেখো, এ ভাই এ যাইয়েন না, এখন এই লোক